হিটার অ্যান্ড ফুটার ব্লকস না এখন ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে আছে। Ai. কে আছিস? খেলাই গেছিলাম কিন্তু মনে করছে যে আজকে খেলা নেই। হ্যাঁ খাবার কি জানি ডেস্কে ভাত টাত দেখলাম সবই আছে। কেউ বাড়ি করে নেই। বাড়ি বসতে অনেকে তো আনছে, হ্যাঁ? শেষও হয়েছে মনে হয়, যাই আবার আনার লাগলো খালার পায়া। কিন্তু গেছিলাম তেমন খালা নেই, দেখতো ওরা আসছে না এই খালা। খিদে লাগছে আসছে মানুষ আমি তো গেছিলাম এই 5 মিনিট 10 মিনিট হইলো না, 10 মিনিট হইলো, তাও দেখি খালাচ্ছে কিনা। কতক্ষণ না আগায় থাকে বল। করা যায় কম তো। ये दे তারপরে এই স্পেশাল ভাই। আছে একদম ভাই। খুব কম কাম করবে। ইয়ামিন ভাই ইয়ামিন সবাই দেখবে এই হেডার বানাইছেন, ফুডারও বানাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, স্বপ্ন দিল হয়ে দিল। তুই ওটার দিন সুজন আসছিল এই জন্য টেবিল গুলো তুই যে আড্ডা না না, না সুজন খালি যখন মেসের সিট এয়া করে এসে তখন মানুষের সাথে দেখা না। আগের দিন আর কি প্রথম দিন তারপরের দিন একলাই ভাই তিনজনের মনে হচ্ছে চালাক স্ক্রিন শেয়ার করা আছে। আপনার যেটা ভালো লাগে ভাই সেটা দেখেন। জি ভাই, যেটা ভালো লাগে ভাই সেটাই। আপনাকে ভাই অনেক খাবার দেওয়া হবে। ভাই আমাদের তো দেখছে মানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা মানে গ্রেডিয়েন্ট তো না, ভিতরটা অ্যাবস্ট্রাক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ
আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটাতে ইমেজ ইমেজটাতে ভিতরে একটা অ্যাভেরিফাই দেখা যাচ্ছে। পিছনে ওই এখানে বসছে। ইমেজ আছে ভাই পিছনে। মেহেদি ভাই ও ইমেজ বসাচ্ছেন, আচ্ছা আচ্ছা। মেহেদি ভাই জাহিদুল ভাই এখানে দেখেন তো কি হচ্ছে আমার, কি হয় ভাই? না দেখতে পাচ্ছেন কিছু? জি ভাই অনেক ভালো ভাই, অনেক সুন্দর হয়েছে। মানে এইটাকে আমি ডিলিট করবো কি? ডিলিট তো হচ্ছে না, ভালো তো লাগতেছে ভাই, কিন্তু ওই delete যে করতেছে না। উপরে ক্রস বাটন, এই পাইছি ব্যাগ। ও এখন ঠিক আছে। ওই যে আমি এটার ভিতরে একটা ডিল ক্রস নিয়ে দেখি। আছে, ওটাতে ক্লিক করলেও হইতো। কয়টা হলো আমার? 3টে হচ্ছে কেন? যে আরো আছে? আরে এটা হচ্ছে কই? আপনার ডিফটা ক্রস করে দিতে হবে। ওই যে উপরে যে ক্রস চিহ্নটা, ওটাতে ক্লিক করেন। ওটা না ভাই, এটাতে হ্যাঁ হ্যাঁ এটা উঠে না তো, হয়তো পারা হয়ে যায়, পারা হয়ে যায় যাবে কেন? না। এই যে যাচ্ছে তো, আমি যে কারসন যায়। প্রবলেমের সমস্যা ভাই। ভাই প্রবলেমের সমস্যা ভাই কি? ভাই যে ভাই, আমার কলমটাকে তো এই ধরেন, level- বাম পাশে আসেন। এই যে এনে দাও। হ্যাঁ এখান থেকে ডিলিট করেন তো। কই? এই যে আমি তো আমি এরকম সমস্যা করি, আমার সময় চলে যায় ভাই। ভাই তো দারুণ সমস্যা ভাই। হ্যাঁ আমি ডিলিট করি যাই ক্রস করতে পারতেছেন না। না, এই যে চলে যায়, আউট হয়ে যায়। দেখেন যে ধরতেছি চলে যাচ্ছে। আচ্ছা উপরেরটা ধরেন তো একটু, দেখি কি হয়। যেটা এই আর বলবে হাত ধরে তো উপরে চলে গেল। জানি ভাই, এ তো বিশাল সমস্যা। সেটাই তো ভাই, এটা তো অনেক বড় সমস্যা ভাই। মানে আমি এইরকম ভাই press করিয়ে- রাইট বাটনে চাপ দিলে, আপনার ওই যে মাউসের রাইট বাটনে চাপ দিলে মনে হয় ডিলিটের অপশন আসে। একটু ডিলিট আছে তো, ডিলিট চাপ করলাম, কই ডিলিট হলো? আপনার ডিলিট হচ্ছে না, আর আমার আর অ্যাপিয়ার হচ্ছে না। ভাই, আমি- কি হচ্ছে না, কি বুঝতেছি না। আমি দেখি ইমেজ একটা নেই। ওই, কোথায় আর আইলাম? ইমেজ দিলাম, এটাকে আমি ফুল করবো। আমরা এটাই কাজ আমার আগে এরপর তো রাখলাম। জাহিদুল ভাইয়ের ভিডিও স্ক্রিনশট দেখলে তো আর রাজু ভাই স্ক্রিনশট চলে আসছে। মেহেদি ভাই, মেহেদি ভাই, জি ভাই, এটা ফুল করবো এখন কোথায়? এখানে স্টাইলে কই? আপনি ভাই ইমেজ নিয়ে নিছেন সরাসরি ইমেজ নেওয়া যাবে না তো, কাটে দেয় না, তাহলে কাটে দেয় না। হ্যাঁ, ওই ডিপটাকে ধরেন আগে। বলছি ধরবেন কিভাবে? ওই যে ক্রসের পাশে যে 6টা ডট আছে, ওটাতে ক্লিক করেন, তাহলে ধরা হবে। আমি যাইতে পারতেছি না। আমি ওটা যায় না। তাহলে এই যে নিচ থেকে একটা প্লাস করে ডিপ নেন, প্লাস আচ্ছা, চিহ্ন। ওটা সম্ভবত ভাই হেডারের কোনো সেকশন, এই জন্য ডিলিট হচ্ছে না। হইতে পারে তা। হতে পারে। এখন ধরলাম। এখন স্টিল এই ক্লাস কই দিই? ক্লাস করলাম। করবেন। আচ্ছা কি প্রবলেম বলেন তো, কারো কোনো প্রবলেম? ক্লাস না করলে তো ফুল হবে না। ভাই জাহিদুল ভাইয়ের প্রবলেম তো হয়েছে। কি প্রবলেম? এই স্ক্রিনশট এই যে এখানে স্যার দেখেন, এই যে এটা হ্যাঁ, এটা কাটতে পারতেছ না কেন? কি করতে পারতেছেন না? নিচেরটা আগে তুলে দেন। হ্যাঁ ভাই নিচেরটা ডিলিট করে দিয়ে উপরেরটা দেখেন। আচ্ছা, এই যে এটা, এই যে এটা কোথায়? এ চলে যায়। কোনটা চলে যায়? এই যে যেটাকে ধরতেছি, এটা ক্রস আসছে না, ক্রস করবো, ক্রস হচ্ছে না। অথবা ডিলিট করতেছি, দেখেন ডিলিট হচ্ছে না। আমি তো শোভন আব্দুল্লাহর স্ক্রিনে আছি, তাই তো বলি যে ভাই শোভন হঠাৎ সফরগুলো ভাই স্ক্রিন চলে আসে কেন? তো ক্রস করতেছেন, আমি দেখতেছি শোভন আব্দুল্লাহ ভাই ক্রসে না গিয়ে অন্য কোথাও কাজ করতেছে। আমিও তাই ভাবতেছি ভাই এতক্ষণ ধরে। ভাই তাই। ভাই আশাই আমার পেটে এখনো ব্যথা কমতেছে না। আচ্ছা কি হচ্ছে, এটার প্রবলেমটা কি বলেন? এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে এখন হ্যাঁ, এই যে ক্রস হচ্ছে না। এটা জাহিদ ভাই হেভি মজা লাগতেছে কিন্তু। মজা পাচ্ছেন না? রাইট বাটন ক্লিক করুন, রাইট ক্লিক করে ডিলিট করে দেন। হ্যাঁ হয় না রে ভাই? কতবার এই দেখেন আবার। আপনার প্রবলেমটা আমি আরেকবার দেখতে চাচ্ছি, আপনি প্রবলেমটা দেখেন আপনার। এই যে দেখেন, এই মাউস নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। উপরে পড়তে চাপান তো দেখি ভাই, ওই যে উপরে পড়তে যাচ্ছে। ওখানে যাইতে পারি না তো, চলে যায়।
তার উপরে যেমন আমি এটা কার delete স্ক্রিন করবো। দেখতেছি? গুগল সার্চ কে করতেছেন বলেন তো? হইছে ভাই। ভাই জাহিদুল ইসলামেরটা পিন করেন। ওনার ভাই এটা পিচ গেলে থাকতে পারে ভাই। বাকিটা ভাই গুগল সার্চ কে আচ্ছা করতেছেন? ভাইয়া আপনি আমার স্ক্রিন দেখতেছেন? যন্ত্রণার কথা। আচ্ছা এই দেখেন মজার বিষয় আমারটা, কি এটাতে কি সমস্যা এটা বলেন? মানে আমি এটাকে ডিলিট করে দিব এইটা, হ্যাঁ ওইখানে ক্রস বাটন ক্লিক করলে ক্লোজ হচ্ছে না। ক্রসে তো যাইতে পারতেছি না আমি, যে ক্রসে গেলে চলে যায় ক্রস। রাইট বাটন ক্লিক করে ডিলিট করেন তাহলেই তো হয়। আচ্ছা আপনি দেখেন করলাম, কিন্তু যায় কি? আপনি কি এটা কাস্টম হেডার ইউজ করছেন বলেন তো? হেভি লাগতেছে ভাই। আপনি কি এটা বলিয়েন না ভাই। কাস্টম হেডার ইউজ করছেন? আমি যে কি ইউজ করছি এটা তো আমি জানি না, কালকে আমি অনেকবার ট্রাই করছি, এটা আউট করে দিলাম। আপনি কি ইউজ করছেন এটা আপনি জানেন না? কালকে হেডারটা ডিলিট করবে আগে হেডারটা ডিলিট করবে এর উপর করে দাও। হ্যাঁ আপনি হেডারটা ডিলিট করেন, এখানে এই যে মেনু বারে আসেন, ডিলিট করে আবার নতুন করে হেডার নেন। এডিট হয়ে যাবে নাকি এত কিছু করতে ওরে পারি আল্লাহ। না, আপনি হেডারটা ডিলিট করে দেন। এইখানে আসেন, এই যে বাম পাশে 3 ডট আছে না? বাম পাশে এখানে হ্যাঁ হ্যাঁ। ওখানে যান, এখানে গিয়ে যে থিম বিল্ডারে যান। এখান থেকে নতুন করে থিম বললেন নেব। না হেডারটাকে ডিলিট করে দেন এখান থেকে। অনেকগুলো হেডার নিয়ে ফেলছেন, ঠিক আছে? এই কালকে এই কাজটা করি, এই কাজটা আমি আজ কালকে পরে আনতে পারি না, এমন একটা পরিস্থিতি আমার। ডিলিট করে দেন সব, সব ডিলিট করবো, করে দেন। তাহলে আমি কি পাবো? তাহলে আমার তো সব চলে গেল। এত কষ্ট করে করলেন ভাই। এত কষ্ট হ্যাঁ, আমি অনেক সময় লাগছে আমার এটা করতে, আমি খুঁজি পাই না কি অবস্থা। আজকে এই যে পেট ব্যথা কয়ে একটু বাঁচলাম, তো কাজ তো করছি আমি অনেক রাত পর্যন্ত, এই পেটে ব্যথা নিয়ে কাজ করছি। সজীব ভাই এটাও ডিলিট হ্যাঁ করে ভাই। দেন। মাঝে মাঝে কই থেকে উদয় হন? আরে নেট সমস্যা ভাই। আবার অ্যাড করেন এবার। আজকে আমি কাজ দেখাইতে পারলাম না। অ্যাড নিউ করেন, এখানে অ্যাড নিউ। এখন আবার কারেন্ট চলে গেছে। ঠিক আছে আসতেছে। কালকে আমি ওইটা তো সমাধান করতে চাইলাম। ওকে তো মেনু বার মেনু বার নিয়ে কোনো ইস্যু আছে কারো? ইস্যু ভাই ছিল আবার নিজে নিজে সলভ। জি বলেন। হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আপু। ভাইয়া, যে মেনু বার তৈরি করছি, কিন্তু মেনু বার কিভাবে হচ্ছে পেজের সাথে লিংক করা যায় বুঝতে পারতেছি না, পারতেছি না আমি। ওইটা ওখানে পাবলিশ করলেই অটো অ্যাড হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করেন। কেন না? স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ করতেছি ভাইয়া। সবার হচ্ছে, আর কার কার হয় না এটা বলেন। ও দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যালো, দেখা যাচ্ছে। আমি না এই তিনটা আমি নতুন তৈরি করলাম। হ্যাঁ, তো এটাকে আমি হচ্ছে এখন যদি বলেন বলেন। এটাকে আমি হচ্ছে পেজে আমার মানে আমি যে পেজটা তৈরি করছি না, এখানে লিংক করাই মানে এখানে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো? আচ্ছা ওইটাকে এডিট উইথ এলিমেন্টর করেন। এটারটাকে এডিট উইথ এলিমেন্টর করেন। হ্যাঁ ঠিক আছে। করছি তো। এইটা কি মেনু বারটা সেই মেনু বার? হ্যাঁ আমি যেটা বানাইলাম। আচ্ছা এটা কি অ্যাড হচ্ছে না তাই তো? আপনি কি ডিসপ্লে কন্ডিশন ওকে, তো আপনাকে কি করতে হবে, এটা মেনু বারে যদি অ্যাড করতে চান, এখানে আপডেটের ডান পাশে একটা হচ্ছে আইকন আছে না, এই হচ্ছে হেডারটা কি অ্যাপ্লাই হয় নাই আপনার এখানে কোথাও? অন্যান্য পেজে কি দেখছিলেন অ্যাপ্লাই হয়েছে কিনা?
আচ্ছা আপডেটের সবটাই দেখলাম। আচ্ছা আপডেটের করেন, এখানে যান, আপনার হচ্ছে এতে আসেন। হ্যাঁ এখানে যে আপডেটের নিচে সবার নিচে যেখানে আপডেট করে নিচে সবার বাম পাশে ওই পেজে আপু ব্যাক করলেন, ফির আবার আপডেটের এখানে নিচে সবার নিচে ডান পাশে আইকন আছে, ওখানে যান। যান এখানে যে ডিসপ্লে কন্ডিশনে যান, ডিসপ্লে কন্ডিশনে যান, এইখানে গিয়ে অ্যাড কন্ডিশন অ্যাড করেন, অ্যাড কন্ডিশন ইনক্লুড এন্টায়ার সাইট। এখানে অপশনগুলো দেখেন, আপনি যদি নির্দিষ্ট কোনো পেজের জন্য এটাকে ইনক্লুড করতে চান ইনক্লুড করবেন, এটা বের করতে চাইলে বের করে দিতে পারেন। তো এখানে আমরা পুরো ওয়েবসাইটে এটাকে লোড করাবো, ইনক্লুড এন্টায়ার সাইট করে সেভ ক্লোজ করেন। আপনি যদি একটা দেখে দিতে চাইছি, কিছু করতে হবে না, এন্টায়ার সাইট করে সেভ ক্লোজ করেন। বুঝতে এবার পেজে গিয়ে রিলোড দেন তো। আসছে তো। ওকে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে হেডার তৈরি করা দেখলাম, এবার আমরা ফুটার তৈরি করা দেব। ঠিক আছে, আমার স্ক্রিনে দেখেন। ওকে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? এটা আমাদের ফুটার ছিল, আমরা এই ফুটারটাকে বাতিল করে আমরা নতুন একটা ফুটার দেব আমাদের মতো করে। ঠিক আছে, তো আমি কি করব, এইখানে 3 ডটে এসে থিম বিল্ডারে যাব, এখানে ফুটার একটা তৈরি করব। তো এদের এখানে ফুটার অনেকগুলো আছে, এই যে এখানে আছে। ঠিক আছে, আমরা কি করব, নিজেদেরই একটা তৈরি করব। ঠিক আছে, আপনারা চাইলে এগুলা থেকে কাস্টমাইজ করতে পারেন, যতগুলো দেয়া আছে না এগুলাকে কাস্টমাইজ করলেই হয়ে যায়, অ্যাকচুয়ালি আমার এক্সট্রা লাগে না। এরকম ডিজাইনে মোটামুটি যথেষ্ট এনাফ আর কি, এর চেয়ে বেশি খুব বেশি লাগে না। ঠিক আছে, চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, মানে নিজে বানাইতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। আমি কি করব, আমি এটা তৈরি করব। ঠিক আছে, এখানে অপশনটা কই, আচ্ছা আচ্ছা ফুটার কোথায় গেল, আচ্ছা এইটাকে এডিট করি আমরা, ভালোই যাবে। আরেকটা ফুটার চলে তো লাইব্রেরি থেকে একটাকে নিয়ে আমরা এটাকে ডিলিট করে দিয়ে দরকার পড়ে সেটাকে কাজ করব। ঠিক আছে, যেমন এটা এই হচ্ছে আমাদের ফুটারটা, যেটা আমরা এখন অ্যাড করলাম। ঠিক আছে, এখানে কি করা আছে, দুইটা নিয়ে ফেলছি আমি বলে। ঠিক আছে, ডিলিট করলাম। এখানে ফুটার নেওয়া আছে, ফুটারে কি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তাই না, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে কলাম নেওয়া আছে অনেকগুলো, ভালো করে লক্ষ্য করেন, খুব ইজি জিনিস, কোনো কঠিনের কিছু নেই। তো আমি কি করব, এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি একটা সেকশন নেব। ঠিক আছে, আর এই সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ইমেজ। দিলাম, দেওয়ার পরে কি করব, এটা একটা হাইট সেট করে দিব তাই না। আচ্ছা এটাকে ফিট টু স্ক্রিন আপাতত করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আর কিছু না। ঠিক আছে, হাইট সেট করলাম, এটাকে কি ওভারলে দিব একটা, যেহেতু ইমেজ ইউজ করছি ওভারলে দিলে জিনিসটা ফুটে উঠবে তাই না। ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে দিব,
ওকে, এরকম একটা ওভারলে দিলাম। তো এখানে কি করা আছে, মেনু বার নেওয়া আছে তাই না? এখানে মনে করেন 3টা-4টা করে মেনু বার থাকে। আমরা প্রথমে একটা আইকন নিব, এর একটা লোগো নিলাম, এই লোগো, ওদের যে লোগোটা আছে ওইটাই থাকলো। তারপরে এইখানে কি করব, টেক্সট এরিয়া থেকে কিছু টেক্সট নিলাম। ওকে, এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট কালার আমি হোয়াইট করে দেব। ওকে, করলাম। তারপরে এখানে কি নিচে আমি সোশ্যাল মিডিয়া আইকন দিব, ঠিক আছে? তো অনেক ওয়েবসাইটেরই এগুলো পাবেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া আইকন পাবেন। তো এরকম ওয়েবসাইটে যদি আসি, কোন ওয়েবসাইটে দেবো বলেন তো? ফন্ট প্রথম থেকে তো নেওয়া যাবে না ভাই। আচ্ছা, ওয়েবসাইটের ফুটারে কি থাকে, অনেকগুলা দেখবেন যে ওদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে না? হ্যাঁ, এদের এখানে দেয়া নাই, এদের এখানে এই আইকনগুলো আছে, মানে 4টা মেনু বার আছে তাই না? ফুটার মেনু আর কি, অ্যাকচুয়ালি এটা ফুটার মেনু, ঠিক আছে? এদের আছে এই যে সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু মনে করেন যে এই যে টুইটার আছে, তারপরে ইমেল আছে, এখানে ব্লগ আছে। তো এরা কি করছে, এরা সরাসরি লিস্ট আকারে দিচ্ছে এটাকে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে আইকন নিব না, সোশ্যাল মিডিয়া আইকন, এখানে সার্চ দিই যদি, ওই যে দেখেন সোশ্যাল আইকন আছে একটা, ঠিক আছে? এখানে যদি নিচে নিয়ে ফেললাম তাই না? ওকে, এখানে দেখেন সোশ্যাল আইকন নেওয়ার ফলে কি হলো, এখানে যে সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক সব চলে আসছে অটোমেটিক তাই না? এখানে আরও অ্যাড করে দেওয়া যাবে। ওয়ার্ডপ্রেস ডিফল্ট আসছে, নিলাম ওয়ার্ডপ্রেসও। তারপরে কি করব, আরও আইকন নেব, টামলার, তো এরকম ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়া আইকন নেওয়া যায়, ঠিক আছে? তো নিয়ে এগুলোকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়। আপনারা এগুলোকে কাস্টমাইজ করবেন, রাউন্ডেড, স্কোয়ার, সার্কেল যদি করতে চান, এই সার্কেল হয়ে গেছে, ঠিক আছে? অনেকভাবে ডিজাইন করা যাবে, আপনার যেরকম ইচ্ছা সাইজ কমানো বাড়ানো সব করা যাবে, ঠিক আছে? সব করানো যাবে, সব। ওকে, এবার কি আমরা এখানে আরেকটা কলাম নিব, ঠিক আছে? ভাই বলেন। ভাই শুধু আইকন নেওয়া যায় না, মানে এই যে পাশে যে পেডিং দিয়ে ওরা ইয়া করছে, এটা স্টাইল করছে, ওই স্টাইলটা থাকবে না, শুধু মানে আইকন গুলো যাবে না কেন? অবশ্যই যাবে ভাই আমরা প্লাগইনটা ইউজ করে ছাড়াও তো ফুটারের কাজ করতে হবে তাই না? না, আপনার প্লাগইন ছাড়া যদি কাজ করতে চান না, তাহলে সেক্ষেত্রে আপনাকে থিমের স্ট্রাকচার সম্পর্কে তো আপনি জানেনই না, জানেন কোথায় গিয়ে ফুটারের কাজ করতে হয়? না তারপর সেটাকে ডিজাইন করে পিএইচপিতে আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সঙ্গে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? যেন আমি সেগুলোকে কাস্টমাইজ করতে পারি, কোনো প্রয়োজন পড়লে কোনো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এগুলো করতে হবে। তো আপনাদের থিম স্ট্রাকচার সম্পর্কে জানাবো কিন্তু একটু পরে, ঠিক আছে? জাস্ট আইকনটা লাগবে। ডাবল হয়ে গেল তাই না? তখন মনে হয় ভাই ওই যে সোশ্যাল ইয়াটা না নিয়ে তখন মনে হয় আইকন একটা আছে না ভাই, এলিমেন্ট বুঝতে পারিনি, মানে এটা প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার ইয়া বলেই এই যে উঠে গেছে গেছে এটা চলেন ভাই। কালার। তাহলে অনেক কিছুই করা যায়, চাইলেই সবকিছুই করা সম্ভব, ঠিক আছে? এগুলো আমাকে না বলে নিজে নিজে একটু অ্যাপ্লাই করে দেখেন, সাহস করবেন, ভয়ের কোনো কারণ নেই। দেখেন, ভয় যদি করেন তাহলে তো পাবেন না।
ঠিক আছে। তো আমি এটা আগের মতোই করে রাখতে চাচ্ছি, ঠিক আছে। কোথায় গেল? আগের ডিজাইনটি অনেক ভালো ছিল আমার। ফুল স্ক্রিন করে দিই। আরে বাবা, এখানে থাক। ফন্ট কালার কি সাদা ছিল, তাই না? ওরকমই থাকা আপাতত। তো ভাই আনডু আমাদের করা যাবে না ভাই, মানে আগের রকম ফিরে আনা যাবে না কেন? চেষ্টা করবেন, দেখবেন হয় না না হয়। ভাই, undo আপনার এটা করার চেষ্টা হোমওয়ার্ক। করছিলাম তো হয় না ভাই। কেন হয় না দেখি? এই যে হচ্ছে, এটাতে এডিট করে কন্ট্রোল জেড চাপেন। হ্যাঁ, তো এরকম মেনু বার থাকে, মেনু বার আনবো, ঠিক আছে। তার আগে আমাদের এখানে কয়টা কলাম নিব? এখানে মনে করেন যে 5টা কলাম নিব, ঠিক আছে। এখানে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। তো এগুলোকে একটু ছোট করে দেই। এগুলোতে মনে করেন যে আইটেম একটু ছোট হবে, কারণ খালি লিঙ্ক থাকবে, এগুলো ছোটতেই কাজ হয়ে যাবে, তাই না? তারপর এখানে লিস্ট অ্যাড করে দেবেন। মনে করেন ন্যাব মেনু আমাদের শুধু একটা আছে, ঠিক আছে। এটা ন্যাব মেনু দিলাম। তো এখানে কি করব? সরি, এটা ভার্টিক্যাল, ঠিক আছে, এটা ভার্টিক্যাল করে দিলাম। ওকে, তারপর এটার ফন্ট কালারটা চেঞ্জ করে দেই, সাদা করে দিলাম। উপরে একটা হেডিং নেন, এটাকে দিলাম H6 নরমাল পিটেক দিয়ে। এটাকে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিব, মিডিয়াম করে দেব, ঠিক আছে। আর এখানে দিব সার্ভিসেস। ফন্ট কালারটা কি করব? সাদা করে দেব, ঠিক আছে। আর এদের মধ্যে যে গ্যাপটা আছে এটা কমাই দেব, ঠিক আছে। এটা কমাইতে গেলে কি করতে হবে? এখানে লাইন হাইট আছে কিনা, প্যাডিং মার্জিন আছে কিনা, এগুলো সব 0 করে দেব। লাইন হাইট কোথায় থাকে? স্টাইলে থাকে। টাইপোগ্রাফিতে থাকে। এই যে এরকম। তারপর আর কি কি থাকে? বাম পাশে এটাকে সরাই দিতে হবে, তাই না? তো যদি বাম পাশে সরাইতে চাই, এগুলো তো সব 0 আছে, তাই কি না? এর যে পেডিংটা ছিল সেটা গেল কোথায়? ডিস্টেন্স 0। এগুলো সব অপশন এডিট করে দেখবেন, ঠিক আছে। বলেন, অনেক সময় অ্যাপ্লাই হতে দেরি হয় ভাই, আমি দেখছি অনেকবার ফলো করে। আপনার ল্যাপটপ স্লো, এই জন্য এই অ্যাপ্লাই হতে দেরি হয়। জি ভাই ভাই, সার্ভার আমাদের প্রবলেম করে ভাই, এটা প্রবলেম করে আমাদের লেট হয় এখানে। নেট তো লাগে না। ল্যাপটপের প্রবলেম, ঠিক আছে। ল্যাপটপের সমস্যার কারণে এই সমস্যাটা হয়। ভাই নেট লাগে না এগুলা করতে রাশিদ ভাই? না, এটা তো অফলাইন। ওরে ভাই, আচ্ছা, আমি কি আবার করব? এটা তারা অফলাইন। ও আচ্ছা আচ্ছা, অফলাইন, তাহলে আমাদের ল্যাপটপে। তো এটা ইয়ামিন ভাই হচ্ছে খাওয়া দিন। সেকেন্ড আরে ভাই, মনে করেন যে আবার এই দেখেন আপনাদের মেইন যে প্রবলেমটা এখানে আরেকটা জিনিস দেখেন। এই সবাই দেখেন, তো এই সেম স্টাইলের লেখাগুলো সেম স্টাইল হবে। আমি কি করব? এখানে আরেকটা মেনু নিয়ে সেম স্টাইল করব। এটার ফন্ট কালার দেখে নিতে হবে, তারপরে ফন্ট সাইজ দেখে নিতে হবে। তো এটাতে অনেক প্রবলেম না। আপনাদের আগের যে ডিজাইনটাতে দিছিলাম ওই ডিজাইনটাতেও এই সমস্যাগুলো ছিল আপনাদের, ঠিক আছে। যে আপনারা হচ্ছে সেম ডিজাইনই বারবার করছেন, ঠিক আছে। তো এটা যেটা হ্যাঁ ভাই। করবেন
এটাকে কপি করবেন, আপনার সেম ডিজাইন যেটা আছে সেটাকে কপি করব, কপি করার পর এখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি। হয়েছে সেম ডিজাইন কপি। আপনাদের লেখা বারবার ডিজাইন করতে হচ্ছে, দেখা যায় এক একটা কালার এক এক রকম করে ফেলছেন, ঠিক আছে, এক একটা ডিজাইন এক এক রকম করে ফেলছেন। এই কাজটা করলে কি সমস্যা হবে? না ভাই, আপনার মনে করেন ডিজাইনটা সেম থাকতেছে, ওই প্রত্যেকটা সেকশনের ডিজাইন ভিন্ন ভিন্ন করে রাখছেন, রাখেন নাই? হ্যাঁ ভাই, বিশেষ করে আমি হ্যাঁ, এটাকে পেস্ট করে এনে তারপর সেটাকে চেঞ্জ করে লিখে লিখে লেখাগুলো শুধু চেঞ্জ করে দেবেন ভিতরে ভাই কন্টেন্ট। মেইন সাইট থেকে তো মনে হয় কপি করা যাবে না লেখা, যতটুকু বুঝলাম। কি বুঝিনি? মানে তো আমি যে সাইটটা দেখে দেখে মানে স্টাইলটা করতেছি ভাই, সেই সাইট থেকে তো আর লেখা কপি করা যাবে না। কেন যাবে না? কপি লেখা দেখবেন যে যেখানে পেস্ট করছেন, এখানে পেস্ট করি নাই, এখানে পেস্ট করে দেখবেন যে এখানে কোনো ক্লাস স্টাইল এগুলো আছে কিনা, যদি থাকে সেগুলো তুলে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ ভাই, স্টাইল হয়ে যায় ভাই, ওখান থেকে ওই স্টাইলগুলোর কারণে আপনার ডিজাইনের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটা আমার ইচ্ছা। রাশিদ ভাই, জি ভাই বলেন। আচ্ছা আর ওই ফ্রন্টের ফ্যামিলিটা কপি করতে পারতেছিল না বলতে খুঁজে পাইনি। ওই ফ্রন্টের ফ্যামিলি ইন্সপেক্ট করে দেখবেন, আর ওই যে এক্সটেনশন আছে একটা, বুঝতে পারছেন, ওটা ইউজ করলেও হবে। আচ্ছা, এই কারণে ওই অন্য সাইডের কি এক্সটেনশন ভাই? ভাই ফন্ট ফ্যামিলির জন্য একটা কিছু বলেন ভাই, ফন্ট ফ্যামিলি খুঁজে পাই না। জানা সত্ত্বেও পারি না আনতে, যে ফন্ট ফ্যামিলির নাম জানি ভাই, কিন্তু ওটা তো নাই এখানে, কিভাবে আনবো? এটা গুগল সার্চ করবেন, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। ভাই গুগলে কালকে দেখছি আমি ওই সেন্ট শেরিফ, ঠিক আছে, কালকে আপনি যে ওয়েবসাইটটা দিয়েছিলেন ওটার ফ্রন্ট সাইজ হচ্ছে সেন্ট শেরিফ, তো এখানে তো নাই ভাই, তখন কি করবো আমি? বুঝতে পারিনি। এখানে দেখেন একটা মেইন প্রবলেম কি, এদের ডিফল্ট যে ফুটারটা ছিল আগের সেটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? তো এই ফুটারটাকে অবশ্যই আগে তুলে দিতে হবে, ঠিক আছে? এটার জন্য কি করবো ভাই? এটার জন্য কি করবেন দেখি কি করা যায়। আচ্ছা, এটা ঝামেলা ক্লিয়ার হইলে ভাই ফন্ট ফ্যামিলির ঝামেলাটা একটু ক্লিয়ার করে দিয়েন। দেখবো এদের এখানে ডিফল্ট কোনো ফুটার আছে কিনা, ঠিক আছে? যদি ফুটারে আসি, তো এই দেখেন এখানে ফুটার অলরেডি আছে, ইন্টার সাইড না, ইন্টার সাইড করা এটা না, এটা কি আমি করলাম কি না এটাকে ডিলিট করে দেখবো, ঠিক আছে? ট্র্যাশে নিয়ে গেলাম, এটাকে দরকার নেই। এবার এটাকে রিলোড করি। ওকে, তো বোঝাচ্ছে না তাই না? এটা হচ্ছে আমাদের ফুটারটা। আচ্ছা, তো এটা যেটা করতে হবে, এটা যেটা করা যায় সেটা হচ্ছে যে এই শর্টকাটটা যদি আমি নেই, নেওয়ার পরে এখানে অ্যাপিয়ারেন্সে যাই, এখানে থিম এডিটর নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই থিম এডিটরে যাইতে হবে। তো এই হচ্ছে একটা থিমের স্ট্রাকচার, থিমের ভিতরে কি কি ফাইল আছে দেখেন, স্টাইল, সিএসএস, ফাংশন সবই আছে, ঠিক আছে? সব আছে না, এখানে ফুটার ডট পিএসপি আছে, হেডার ডট পিএসপি আছে, তাই না? থিম এডিটরে আসলে এগুলো পাবেন। তো এগুলো যেহেতু পিএসপি ফাইল, এগুলোর ক্ষেত্রে একটু সাবধান, কোথাও কোনো প্রবলেম করলে আপনারা যেহেতু পিএসপি জানেন না, সেক্ষেত্রে অনেক প্রবলেমে পড়ে যাবেন, ঠিক আছে? তো এখানে ফুটার আছে কি, এই যে এখানে এক্সট্রা ফুটার, আফটার, এক্সট্রা ফুটার, এগুলো সব তুলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাড শর্টকটটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আপাতত শুধু দেখেন, বুঝছেন? ডু শর্টকট, আচ্ছা, ডু শর্টকট, আচ্ছা, এই যে পিএসপি ইকো ডু শর্টকট, তার ভিতরে এইখানে এই যে শর্টকটটা বসে, তো এই জায়গাটা আমি পুরোটা কপি করে এনে
কি করব, এই এক্সট্রা যে ফাংশনগুলো আছে এগুলোকে সব যদি তুলে দেই বা কমেন্ট করে দেই, আচ্ছা কন্ট্রোল ভি চাপলাম, এখানে শর্টকাটটা আমি বসাই দিলাম এখানে ফুটারে, ঠিক আছে। তো এগুলোকে তুলে দিতে হবে অবশ্যই, তাই আমি এগুলোকে কমেন্ট করে দিচ্ছি। এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, এগুলোর দরকার নেই। ওদের যে ফুটার আছে এই দেখেন এক্সট্রা ফুটার নামে ওদের ফুটার আছে, তারপরে ফুটার কন্টেন্ট বিফোর আফটার সব দেয়া আছে, ঠিক আছে। এই শর্ট কোডের ভিতরে আমাদের যে এলিমেন্টরের যে ব্লকটা ছিল, মানে আমরা যে ফুটারটা তৈরি করছি, কোথায় গেল, এইখানে যদি আসি আমি, দেখেন এইখানে একটা শর্টকাট তৈরি হয়েছে না, এলিমেন্টর আইডি। তো শুধু এইটাকে শুধু আমরা কি করব, এখানে বসাই দেব। এই যে শর্টকাট যে যতটুকু জায়গা জুড়ে আছে এইখানে শুধু এটাকে বসাই দেব, ঠিক আছে। বসাই দিয়ে আপডেট করে দিলাম। এখানে কি কোনো এরর আছে? এটা ক্লোজ হয়েছে, এটা কোটেশন ক্লোজ হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে, কোনো এরর নেই। তাহলে আমরা এবার যদি রিলোড দেই দেখি কিছু হয় কিনা। এখন কি অ্যাপ্লাই হয়েছে শর্টকাট ফুটারটা আমাদের? হ্যাঁ ভাই বাদ ভাই, ওই সিস্টেম ছাড়া কি আর কোনো সিস্টেম নাই মানে সহজ? জি বলেন, সহজ, এর চেয়ে সহজ সিস্টেম নাই আপাতত, বুঝতে পারছেন? এটাই সহজ, কিন্তু আপনাদের সাথে আসলে বিষয়টা জানতে হবে আমি কি করছি, ঠিক আছে। তো এখানে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটর নামে একটা অপশন আছে, এখানে যে থিমের ফাইলগুলো আছে এগুলোকে এডিট করার জন্য, ঠিক আছে। সেমভাবে প্লাগ ইনেরও এডিটর আছে, এই যে প্লাগ ইন, কিন্তু প্লাগ ইনের এডিটরে কেউ হাত দেবে না ভুলেও, ঠিক আছে। যখন প্লাগ ইন কাস্টমাইজ করে শিখবেন তখন আপনারা হাত দিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা থিম এডিটরে গিয়ে আমরা কি করব, এখানে ফুটার আছে, ফুটারে আসলাম, ঠিক ভাই আছে। এখানে কি হেডার করা যাবে না? এই হেডারও সেম করা যাবে, কিন্তু যেহেতু হেডারে আমাদের হেডারে অ্যাড হচ্ছে ওখানে আমরা হাত দিব না, আগে দেখবো যদি অ্যাপ্লাই না হয় সেক্ষেত্রে এই কাজটা করব, ঠিক আছে। তো এইখানে ফুটারে আসলাম, এখানে অনেক ফাইল আছে, স্টাইল ফাংশন। এই ফাংশনটা হচ্ছে আমাদের থিমটার প্রাণকেন্দ্র ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। এই ফাংশনটা যদি না থাকে তাহলে এই থিমটা কাজ করবে না, পুরো ওয়েবসাইটই কাজ করবে না, এরর হয়ে যাবে, ঠিক আছে। এই ফাংশনটা সবার আগে লাগবে, এই ফাংশন ডট পিএসপি থেকেও হাত দেবেন না খুব সহজে। আপনারা যদি পিএসপির ধারণা রাখেন তাহলে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু নর্মালি কেউ দেবেন না। তারপর আমরা এই ফুটারে আসলাম, ফুটারে আসার পর দেখি এদের নিজস্ব যে ফুটার আছে এই ফুটারগুলো এখানে নিয়ে নিচ্ছে মাস্ট। এই ফুটারগুলো কোনোভাবে রিমুভ হচ্ছে না ওখান থেকে। এটাকে যদি আমি রিমুভ করতে পারতাম, মানে আমার বিষয়টা এরকম, যদি আমি নিচের যে ওদের ফুটারটা ছিল এটাকে রিমুভ করলেই এই ফুটারটা আমার এখানে চলে আসতেছে, তাই না? এই জন্য কী করলাম, এদের ফুটারগুলোর সামনে যে পিএসপি এর সামনে একটু কমেন্ট দিলাম, আফটার কন্টেন্ট, বিফোর কন্টেন্ট, ফুটার, এগুলোর সামনে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলার অ্যাপ্লাই হবে না। এবার কি করতে হবে, আমি যে ফুটারটা তৈরি করছি এখানে একটা শর্টকাট তৈরি হয়, হেডার ফুটার বা যেটাই বলেন না কেন, এখানে কিন্তু শর্টকাট তৈরি হয়। এই শর্টকাটটা আমি যেখানেই বসাবো সেখানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, পিএসপি ফাংশন দিয়ে, মানে পিএসপি এর যে ব্লক আছে এটাকে পিএসপি ব্লক বলে, পিএসপি স্টার্ট, পিএসপি এন্ডিং, ঠিক আছে। তো আমরা যে HTML এর যেরকম বডি স্টার্ট, বডি এন্ডিং দিছি না, সেমভাবেই পিএসপি যদি আমরা কিছু লিখি, পিএসপি কোড করি, তাহলে কি করতে হয়, পিএসপি ব্লক দিতে হয়, এই স্টার্ট এবং এন্ডিং ব্লকের ভিতরে পিএসপি লিখতে হয়। তো এই পিএসপি বিল্ডিং ফাংশন টু শর্টকাট, জি দেখি বিল্ডিং ফাংশন, জি এটা হচ্ছে বিল্ডিং ফাংশন, ওয়ার্ডপ্রেসের বিল্ডিং ফাংশন, ডু শর্টকাট ইকো করব। এই ডু শর্টকাট ফাংশনের ভিতর দিয়ে আমি এই একটা শর্টকাটটাকে পাস করাইলাম, তার ভিতরে এর ভিতরে ফাংশন আছে, তারা এখন কি করে রাখছে, তারা এটাকে ইকো করে রাখছে, ঠিক আছে। তো ওই ফাংশন তারা খুঁজে বের করে এই শর্টকাট অনুযায়ী তারা, মানে এই শর্টকাটটা কিসের, সেই এলিমেন্টটাকে তারা খুঁজবে, খোঁজার পরে যদি এলিমেন্টটা পায় তাহলে এখানে তারা বসায় দেবে, ঠিক আছে। এই ডু শর্টকাটের কাজ হলো এটা, শর্টকাট দিয়ে খুঁজবে তারা, ঠিক আছে, এই শর্টকাটটা। তো এই শর্টকাটটা কি, আমরা প্রতিটা এলিমেন্টে একটা করে শর্টকাট পাবো, সেটা হচ্ছে এই শর্টকাট, ঠিক আছে। আর এই শর্টকাটটা বসাইতে হলে অবশ্যই পিএসপি এর মধ্যে ইকো করতে হবে ডু শর্টকাট ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে।
তারপরে কি ওদের ওদের আমি হচ্ছে সব ফুটারগুলো তুলে দিলাম, তুলে দিয়ে আমি নিজের ফুটার যেটাকে করছি সেটাকে আমি বসাই দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এখন আমার এখানে আপডেট হয়ে গেছে, দেখেন এখানে আর কোনো ফুটার নাই, আমারটাই চলে আসছে। এখন আমি এইভাবে ইচ্ছা মতো ফুটার এডিট অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? এগুলো যখন কাজ করতে থাকবেন তখন এমনি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা হবে এটা, কি বলেন? থিম যদি আপডেট নেয়? জি, থিম আপডেট নিলে সেক্ষেত্রে এটা প্রবলেম হবে, ঠিক আছে। মানে এই ফাংশনটা তখন থাকবে না, এই যে ডু শর্ট কোডের ফাংশনটা থাকবে না। এই জন্য আমরা কি করব, প্লাগ ইন মানে মানে পিএসপি ফাংশনের ভিতরে গিয়ে এই ডু শর্ট কাট ইকোটা কম করার চেষ্টা করব, ঠিক আছে। যেখানে আমার এজেন্সিয়াল খুব দরকার সেখানে আমি করে দেব, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হলো আমার হচ্ছে যাদের ফুটার আসবে না তাদের ফুটারের প্রবলেম সলভ, ঠিক আছে। এইভাবে করে নেবেন, ফুটারটা করে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা তো মোটামুটি ডিজাইন শেষ করলাম, তাই না? ডিজাইন মোটামুটি মানে এলিমেন্টরের যে বিষয়গুলো আছে, মেন বিষয়গুলো, এগুলো শেষ। তো আপনাদের কি করতে হবে, শুধু ডিজাইন কনসেপ্টটা আনতে হবে। এই জন্য কি করতে হবে, অনেক ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমি আপনাদের হোমওয়ার্ক দিব, সেটা আবার করবেন। এখন শুধু ডিজাইন করবেন, তো আপনাদের পোর্টফোলিও তো দরকার, তাই না? তো কি করবেন, পোর্টফোলিওর জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, github.com। তো এটা একটা গিটহাব বা গিটল্যাব যে কোনো একটা করলেই হয়, গিটল্যাবও করতে পারেন, gitlab.com, ঠিক আছে। তো এই দুই জায়গায় গিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। এই দুটো অ্যাকচুয়ালি কি, এই দুটো হচ্ছে ডেভেলপারদের জন্য অনেক বড় একটা ফোরাম বলতে কি, তো কি করতে পারেন আপনি এখান থেকে, এটা দিয়ে আসলে কি হবে, আপনি চাইলে আপনার প্রজেক্ট এখানে আপলোড করে পোর্টফোলিওর মতো আপনি কাউকে শো করাইতে পারবেন, ঠিক আছে। যদি এখানে শুধু কোড রাখতে পারবেন, এখানে কিন্তু প্রিভিউটা রাখতে পারবেন না, মানে আপনি যে দেখতে পাচ্ছেন ব্রাউজারে এটা রাখতে পারবেন না, ঠিক আছে। তারপরে আসি, একটা কাজ আপনি টিম ওয়াইজ করতেছেন 2-5 জন মিলে, ঠিক আছে। তো তখন কিভাবে করবেন, একটা কাজই আপনি মানে একসাথে অ্যাট এ টাইম 10 জন কাজ করতেছেন 10টা পিসিতে, কীভাবে কাজ করবেন? গিটহাবে আপনার প্রজেক্টটা রেখে আপনাকে কি করতে হবে, এডিটরে গিটহাব অ্যাড করে আপনার এই প্রজেক্টটার সঙ্গে লিঙ্ক করাই দিতে হবে। তাহলে কি হবে, আপনি আপনার এডিটটা সেভ করবেন, এখানে অটো আপডেট করে দিতে পারেন, পুশ করে দিতে হয় আর কি। তাহলে কি হবে, এখানে আপডেট হয়ে যাবে, অনলাইনে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এইভাবে 10 জন যে কাজটা করছে 10 ভাবে করুক না কেন সেটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিটহাব। তো আপনারা অবশ্যই একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে রাখবেন। তারপরে এবার আসি স্ট্যাক ওভারফ্লো। যদি স্ট্যাক ওভারফ্লোতে আসি, তো এটা অ্যাকচুয়ালি এটাও একটা ডেভেলপারদের জন্য একটা ওয়েবসাইট, ঠিক আছে। ডেভেলপার বিজনেস, এটাও একটা ডেভেলপারদের জন্য ওয়েবসাইট, এটা জানাটা খুব দরকার। এটা আর এই দুইটার মধ্যে যে কোনো একটা একই জিনিস প্রায়। আর হচ্ছে স্ট্যাক ওভারফ্লোটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন, আপনি সলিউশন কই পাবেন, আপনি হচ্ছে কোডিংয়ের প্রবলেমে পড়ছেন, তো অবশ্যই এই স্ট্যাক ওভারফ্লোতে মানে সব ধরনের ডেভেলপার পাবেন, ঠিক আছে। যারা অল টাইম অ্যাক্টিভ থাকে, যাদের প্রবলেম সলভ হয়, ঠিক আছে, প্রবলেম সলভ করে, এরকম অসংখ্য পাবেন, ঠিক আছে। তো আপনার কোনো প্রবলেম হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে, লগ ইন সাইন আপ করে নেবেন, সাইন আপ করে আপনার কোনো প্রবলেম এখানে আপনি প্রবলেমটাকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। শেয়ার করলে কি হবে, যে কেউ দেখবেন যে হয়তো বা সাথে সাথেই দেবে না, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বা একদিনের মধ্যে দেখবেন যে কেউ না কেউ সলভ করে দেওয়ার চেষ্টা করতেছে, আপনাকে এগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, এই জন্য কখন কে রেসপন্স করে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। তো আপনারা অবশ্যই স্ট্যাক ওভারফ্লো এবং গিটহাবের অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমার হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট খোলা, মানে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো। আজকে আপনাদের হোমওয়ার্ক তো দিয়ে দিব, আমি জানি হোমওয়ার্কের জন্য একটা ডিজাইন আমি দেখে রাখছিলাম, আমার তো খেয়ালই নেই। আচ্ছা, আমি ক্লাস শেষের আগে হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসের বিষয়টা আছে, আমরা এদিকে ডিজাইনও করব, মার্কেট প্লেসের সম্পর্কে জানবো, ঠিক আছে। তো মার্কেট প্লেসটা কীরকম অনেকেরই হয়তো অলরেডি ধারণা হয়ে গেছে, ঠিক আছে, তবু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসটা হচ্ছে একটা দোকানের বড় একটা স্টোরের মতো,
রংপুরে যারা যারা আসছেন, যেমন সুপার মার্কেট, ঠিক আছে, এখানে অনেক ধরনের মার্কেট আছে, দোকান আছে, তাই না? ওখানে কাস্টমার যায়, সেলাররা দোকানে গিয়ে মানে ওদের দোকান খুলে ব্যবসা করে, ঠিক আছে। তো আমরা হলাম সেই দোকানদারের মালিক হব, ঠিক আছে। আমরা আমাদের হচ্ছে প্রোডাক্ট সেল করব, ওখানে সুপার মার্কেটে গিয়ে একটা দোকান ভাড়া করি, ঠিক আছে। তো কী হবে, এখানে কাস্টমাররা আসবে, আমাদের প্রোডাক্ট দেখবে, যদি পছন্দ হয় কিনবে, না হলে কিনবে না, ঠিক আছে। তাদের মনে করে একটা কাস্টমারের একটা শার্ট দরকার, ঠিক আছে, সে 10টা দোকান ঘুরে দেখে শার্ট যেখানে তার দাম তারপরে চয়েস সব মিলে যায়, তাহলে কি করবে, সে সেখান থেকে কিনে নিয়ে চলে যাবে, তাই না? তো মার্কেট প্লেসটা অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে। মার্কেট প্লেসে যেভাবে কাজটা হয়, মার্কেট প্লেসটা অনেক বড় একটা জিনিস। এখানে সব পুরা মানে ওয়ার্ল্ড ওয়াইড কী হয়, ফ্রিল্যান্সাররা এখানে দোকান খুলে বসে রাখে, তাদের হচ্ছে সার্ভিস খুলে বসে রাখে গিগ দিয়ে, ঠিক আছে। গিগে তারা বলে দেয় যে আসলে আমি এই কাজ করি, আমার প্রাইস এরকম, আমি এই জিনিসগুলো দিব। তো এরকম মার্কেট প্লেসে অনেকগুলো গিগ একসঙ্গে পাবেন, অনেকের গিগ একসঙ্গে পাবেন। তো সেমভাবে গিগ দিতে হবে ফাইবারে, ঠিক আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসে একরকম না, ফাইবারের ক্ষেত্রে বিষয়টা এরকম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা এরকম। তো বায়ারকে আপনি দোকান খুলে বসে আছেন, বায়ারটা কী করবে, আসবে, 10টা প্রোফাইল দেখবে, 10 জনের কাছে দামাদামি করবে, দেখবে দাম দেখবে, তারপরে তার সে যে কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে কি না, চয়েস হচ্ছে কি না, এগুলো দেখে টেকে যে কোনো একজনের কাছ থেকে সেটাকে কিনে নিয়ে যাবে, মানে যে কোনো একজনকে কাজটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, আমাকে অবশ্যই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলবো, খোলার পর কী করব, ফাইবারে যে আমাদের যে দোকানটাকে আছে এটাকে এত সুন্দর করে সাজাইতে হবে যেন কাস্টমাররা দেখলে সেটাতে ইমপ্রেস হয়, ঠিক আছে। বাইরে থেকে রাস্তা দিয়ে হাঁটলেও যেন মনে করেন যে কাস্টমার দেখলেও বুঝতে পারে যে ঠিক আছে, দোকানটা মানে জাঁকজমকপূর্ণ চোখে পড়ে আর কি, ঠিক আছে। তো এরকম করতে হবে। তো আমাদের ফার্স্ট টাইম আমি যেটা বলছি যে আমাদের একটু কি করতে হবে, যে 50% ছাড় এরকম একটা ব্যানার লাগিয়ে দিতে হবে। ব্যানার লাগাইতে বলছি না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে আমাদের একটু কম প্রাইসে কাজ করতে হবে। তার মানে এই নয় যে আপনার মেধার মূল্যায়ন আপনি করবেন না, ঠিক আছে। অবশ্যই আপনি আপনার মেধার মূল্যায়ন করবেন, কিন্তু মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার এত বেশি যে মার্কেট প্লেসে যখন দাঁড়াবেন আপনার কোনো রিভিউ নাই, আপনার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, কে আপনাকে ভরসা করে কাজ দেবে? অনেক রিভিউওয়ালা লোক আছে যাদের কাজ মনে করেন কাজ দিলেই তারা কাজ করে দেবে, তাদের মানে বিশ্বাস 100% বিশ্বাস আছে, কিন্তু আপনার বিশ্বাস কি আছে? আপনার বিশেষ কিছু নেই। তবুও একদল লোক কী করে, বায়ার থাকে যারা মনে করেন যে ভালো জিনিসের দাম তো ভালোই থাকবে, তাই না, যেখানে একটু কম পায় সেখানে যায়, ঠিক আছে। নতুন হোক তাদের একটা সুযোগ দেয় যে নতুন দোকান হয়তো একটু কমে পাওয়া যাবে, সেখানে সে চলে যায়, ঠিক আছে। এরকম কিছু বায়ার থাকে। তো এইসব বায়ার হচ্ছে আমাদের টার্গেট ফার্স্ট টাইম, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা আজকে ফাইবারের অ্যাকাউন্ট খুলবো, ফাইবার সম্পর্কে জানবো, ঠিক আছে। আচ্ছা, যার নেট ভালো আছে উনি কাইন্ডলি কি করবেন, স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে। ফাইবার সম্পর্কে আর কারো কিছু জানার আছে, মানে যতটুকু বললাম এর মধ্যে? ভাই আগে থেকে অ্যাকাউন্ট আছে, যেমন আমার পুরাতন অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ওটাতে কাজ করি না, 2-1টা গিগ দেওয়া ছিল। আমি অ্যাকচুয়ালি আমাকে বলা হয়েছে অফিস থেকে যাদের পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো চলবে না আমাদের এলডিবিতে, ঠিক আছে। নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে, যেহেতু আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, তাই না। সবাইকে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রফেশনাল হবেন, মানে বিষয়টা হচ্ছে কি, একটা ব্র্যান্ড, যেমন মনে করেন যে বাটা একটা ব্র্যান্ড না, গুগল সার্চ করলেই তাকে পাওয়া যায়, তাই কি না? তো যেখানেই যান বাটার একটা মানে পাবেন, ঠিক আছে। গুগল সার্চ করলেও পাবেন, বা যে কোনো জায়গায় সার্চ করেন পেয়ে যাবেন সবার আগে। তো আমাদেরও এমনভাবে একটা নাম সিলেক্ট করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে যে যেন এটা পরবর্তীতে আমি এটাকে মানে পরিচিতি দিতে পারি একটা, ঠিক আছে। এটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি দিতে পারি, ইউনিক পরিচয় দিতে পারি, ঠিক আছে। তবে মাথায় রাখবেন যে আপনার নামটা যেন অবশ্যই থাকে, ঠিক আছে। তো আপনার নামটার সঙ্গে এমন কিছু একটা অ্যাড করে দেবেন যেটা গুগল সার্চে খুব কম আছে, ঠিক আছে, যেটাতে কম্পিটিশন কম, ঠিক আছে। সেটাতে আমরা যাবো, যেটাতে কম্পিটিশন কম, সেটাতে গেলে আপনাকে যদি আপনি হচ্ছে নিজের ব্র্যান্ডটাকে প্রতিষ্ঠিত করতে চান, সেখানে গিয়ে যেখানে প্রতিযোগিতা কম সেখানে অবশ্যই আপনি মানে সেটাকে ব্র্যান্ড হিসেবে পরিচয় দিতে পারবেন না, খুব কম সময়ে আপনি এটাকে ব্র্যান্ড বানাইতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারে কেউ যেন স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করেন। আমি দিচ্ছি ভাই। করেন।
ভাই ভিডিও চালু আছে তো নাকি রেকর্ডার? হ্যাঁ চালু আছে। আরে ফাইবারের কথা শুনে ভিডিওর কথা মনে পড়লো। ভাই ভিডিওটা চালু করেন ভাই। আচ্ছা, তো আপনি ইনকগনিটো একটা ট্যাবে যান, গিয়ে ফাইবারে ঢুকে যান। তো ফাইবারের ওয়েবসাইট যেটা আছে fiverr.com, ঠিক আছে? তো আমরা আমাদের অ্যাকাউন্ট বিল্ড করব, গিগ দেব, সাথে সাথে তো আর কাজ পাবো না, এর মাঝেই আমাদের যে ল্যাকিংগুলো আছে এগুলো সব ঠিক করে নেব। মানে আমাদের এখন কাজ শুরু। শুনে আপনারা যে যত কিছু করছেন না কেন সব বলে যান, ঠিক আছে? এখন আজকে থেকে শুরু আমাদের মার্কেট প্লেসে, তাই তো? হ্যাঁ, আপনাদের কি করতে হবে? আপনাদের প্রফেশনাল চিন্তা করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে বসে থাকতে হবে ল্যাপটপ কম্পিউটারে, যে আপনাকে চিন্তা করে আমি আর্নিং করব, ঠিক আছে? বাইরের দেশে কিন্তু সময়ের মূল্য এত বেশি, 1 সেকেন্ড পরে নক করলে, 2 সেকেন্ড পরে নক করলে, মানে 2 মিনিট পর নক করলে একটা বার্গার পাবেন না, কারণ সে একাই আপনাকে মেসেজ করে না, আরও 10 জনকে মেসেজ করে, 10টা দোকানে সে যায়, ঠিক আছে? যে নক তাড়াতাড়ি পায় তাকে সে মানে চিন্তা করে যে এরকম যে যে সাথে সাথে রিপ্লাই দিচ্ছে তাকে যে কোনো সময় পাওয়া যাবে, ঠিক আছে? সো তাকে এমন কাউকে চুজ করবে যে হচ্ছে সাথে সাথে রিপ্লাই দেয়, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আরেকটা। হ্যাঁ বলেন ভাই বায়ারদের ব্যাপারে কিছু বলবেন কি, মানে কোন বায়ার কিরকম, কোন দেশের বায়ার? বায়ারদের সম্পর্কে আস্তে আস্তে যাব, আমি সবেমাত্র শুরু করলাম, তাই না? ভাই ভারতের ভালো ভাই। ইয়ামিন ভাই এটা কেমন প্রশ্ন করলেন ভাই, বুঝলাম না। আমার তো কিছুদিন আগে খোলা, এই ধরেন মাসখানেক হবে। কি করব? আচ্ছা, মাসখানেক আগে হলেও আপনারা কি করবেন, আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি বলে দেবো, ঠিক আছে? এখানে এই ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইনে যান বা ওয়ার্ডপ্রেসে যান, নিচে ওয়ার্ডপ্রেসে। আমাদের ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমাদের টার্গেটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো এই ওয়ার্ডপ্রেসের যে জি মেয়েদের তো আগে থেকে বলে অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ ভাইয়া, তাহলে ওই অ্যাকাউন্টগুলো আমি ডিসেবল করে দেব নাকি? হ্যাঁ, ডিসেবল করতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি সব বলে দিব দিয়ে তো কিভাবে কি ভাইয়া করবেন, ঠিক আছে? এই আমরা পিসি কি দিয়ে করব, তো আমি অ্যাকাউন্ট চালাইতাম, তো এইখানে আবার নতুন অ্যাকাউন্ট খুলে চালালে সমস্যা হবে না তো? যদি ওটা না, ডিসেবল আপনার করে যদি ওই অ্যাকাউন্টে কোনো আর্নিং না থাকে, ঠিক আছে, আপনি সেটাকে ব্লক করতে পারেন। কারো যদি $1 অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে এটাকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন না অ্যাকাউন্টে। আর যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে কোনো প্রবলেম হবে না, তবু আপনি রিস্ক ফ্রি যদি হতে চান, কারণ আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট যদি আপনি মার্কেট প্লেসে তোলেন না, এটা আপনার লাইফ হবে, ঠিক আছে? সো এই এই একটা জিনিসের জন্য আপনি কি করবেন, আপনি উইন্ডোজ দিয়ে নিলেন যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, ঠিক আছে? আপনার কোনো রিস্ক নাই। তো এই অ্যাকাউন্টের আইপি কিন্তু ওরা ধরে রাখে, আইপি, এবং মনে করেন যে আইপি কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? ওয়াইফাই যে ম্যাক অ্যাড্রেস আছে এটা কিন্তু চেঞ্জ হয় না, ওদের কাছে কিন্তু সব চলে যায়, ঠিক আছে? ভাই আমি শুনছি ম্যাক অ্যাড্রেস নাকি পাওয়ার কোনো ওয়ে নাই, শুধুমাত্র আইপি পাবে, ব্রাউজারের কুকিজ গুলো পাবে। ওই ব্রাউজারের আইপি পাবে, সম্ভাবনা নেই। ম্যাক পাবে না, ব্রাউজারের আইপি পাবে, ঠিক আছে? আইপি পাবে। তো এই আইপিটা যেহেতু আপনি রিস্ক ফ্রি থাকবেন, এখানে আপনার একটা বিজনেস তৈরি হবে, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তো সেই জিনিসটাতে কেন আপনি রিস্কটা নেবেন বলেন তো? পরবর্তীতে রিস্কটা কেন নেবেন যে আপনি? তাহলে উইন্ডোজ দিয়ে নিব। জি, অবশ্যই আপনি উইন্ডোজ দিয়ে নেবেন, আপনি রিস্ক ফ্রি থাকবেন, ঠিক আছে? আর ফাইবার কিন্তু অ্যাকাউন্ট ব্লক করা শুরু করে দিলে ভাইয়া ফোন থেকে যে লগইন করেছিল আমি রিসেন্টলি দেব। বুঝতে পারিনি। আমাদের ফোন থেকে লগইন করেছিল। আর যাদের পিসিতে কেউ লগ ইন করছেও, ঠিক আছে, ওটা ওই উইন্ডোজও করে দেবেন, চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? কারণ ওই পিসিতে আপনার লগ ইন করা ছিল। আচ্ছা ভাই, উইন্ডোজ নতুন ভাই আমি কি আইপিটা দেখতে পারবো যে কোন আইপিটা ওরা নিছে, আমার ওদের ওখানে কোন আইপিটা আছে? ব্রাউজারে যা হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ মারবেন, আপনার আইপি দেখাবে। আপনার আইপি দেখাবে, কিন্তু ওরা আইপি নিছে কিনা এটা জানার উপায় নেই, ঠিক আছে? ওরা কোন আইপি নিছে এটা জানার উপায় নেই, ঠিক আছে? ওরা আইপি ঠিকই নিয়ে নিছে ওদের ডাটাবেসে। একটা অ্যাকাউন্ট যখন তৈরি হয় সেই অ্যাকাউন্টকে ওরা ট্র্যাক করে, ঠিক আছে? ওই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি তারা ট্র্যাক করে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো ভাই উইন্ডোজ দিতে হবে না? আচ্ছা, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা হলো পরের অপশনে আমি বলে দেব, আপাতত এটা দেখেন। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই যদি আমরা ফাইবারের কাজটা করার পর মানে পরবর্তীতে কোনো সময় যদি ভিপিএন কানেক্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে? বুঝতে পারিনি। বললাম যে আমরা ফাইবারে কাজ করতেছি, কিন্তু হয়তো কোনো এক সময় কোনো দরকারে ভিপিএন কানেক্ট করলাম ল্যাপটপে, তাহলে কি কোনো সমস্যা হবে? তখন তো আইপি চেঞ্জ হয়ে যাবে। অন্য দেশের ভিপিএন আর কি, মনে করেন ভিপিএন ইনস্টল করে ফাইবারে ঢুকবেন না কখনো। হ্যাঁ, ভিপিএন ইনস্টল করে কখনো ফাইবারে ঢুকবেন না ভিপিএন চলাকালীন অবস্থায়, ঠিক আছে? ফাইবার আপনার অন থাকলেও ভিপিএন অবস্থায় ফাইবারে ঢুকবেন না, ঠিক আছে? তো
তো ভিপিএন অফ করে ফাইবার চালাবেন। বুঝতে ভাই পারছেন? আমি যদি আইপি চেঞ্জ করি পরবর্তীতে তাহলে কি সমস্যা হবে? আইপি বেশি চেঞ্জ করা যাবে না ভাই। মানে আমার একটা আইপি আছে বর্তমানে এখানে, কিন্তু ওই আইপিটা যদি চেঞ্জ করি কোনোদিন, সেক্ষেত্রে সেক্ষেত্রে সাপোর্টে ওদের সাথে একবার কথা বললে ভালো হয়, বুঝছেন? তাহলে আর রিস্ক থাকে না। ভাই ফাইবারের অ্যালগরিদমটা অনেক স্ট্রং, বুঝছেন? আপনি হ্যাঁ একটা আইপিতে লগইন দিলেই হাজার শেষ। হাজার ডলারের লেনদেন হয়, হাজার হাজার ডলারের, ঠিক আছে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হয়, ঠিক আছে। তারা আপনার অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ করতে তাদের কোনো মানে খুব বেশি ক্ষতি হবে না, ঠিক আছে। তো এই কাজটা ওদের করতে বেশিক্ষণ সময় লাগবে না, অ্যাকাউন্ট একটা ডিঅ্যাক্টিভ করতে, ঠিক আছে। এমন হইতে পারে একটা নোটিশ দিয়ে নোটিশের আগে তারা ডিঅ্যাক্টিভ করে দিল, নোটিশ ছাড়াই ডিঅ্যাক্টিভ করে দিল, ঠিক আছে। ওরে বাবা তো ভাই কি কঠিন। তো এইসব জিনিস মাথায় রাখতে হবে, কখনো ফাইবারকে ছোট মনে করবেন না, ঠিক আছে। ফাইবার খুব ভালোর ভালো খারাপের খারাপ। এই যে মনে ভাই করেন যে ফাইবারের রুলস বেশি বেলে, সবাই বলে একটা। হ্যাঁ, অনেক rules অনেক বেশি। ভাই, ফাইবার কি আর কই। তো ফাইবারে এবার আসি আমরা, এবার আমরা ফাইবার নিয়ে আলোচনা পরে করবো। আমি যেটা বলি সেটা শোনেন। সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের কি ক্যাটাগরিগুলো আছে দেখেন। ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আচ্ছা, আমরা যে এই যে একটা পেজ ডিজাইন করলাম, এরকম আরো 2-4-5টা পেজ ডিজাইন করব না, পারবো কিনা বলেন তো? হ্যাঁ জি ভাই পারবো। তো এইভাবে ডিজাইন করলে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন কিন্তু হয়ে যায়, ঠিক আছে। একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা জানলাম। কাস্টমাইজ জিনিসটা কি? কাস্টমাইজ জিনিসটা হচ্ছে এই যে কিছু একটা ডিজাইন করা আছে, সেখানে মডিফাই করা, ঠিক আছে। এই যে আমরা এই যে এলিমেন্টর দিয়ে করলাম, এটাও কিন্তু কাস্টমাইজেশন, ঠিক আছে। এক্সট্রা থিমে করলাম, তাই না? হ্যাঁ তো ভাই এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড সেটআপ, এটাও কিন্তু আপনারা পারবেন। একটা ডাটাবেস ক্রিয়েট করে আমি লাইভ সার্ভারে একদিন দেখাবো, ঠিক আছে। এখানে অটো ইনস্টল হয়, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। কিভাবে করতে হয় আমি দেখাবো। এটাও কিন্তু হয়ে গেছে, আপনারা পারবেন, ঠিক আছে। এবার আরো ডান পাশে যান তো। তো এই যে ল্যান্ডিং পেজ তৈরি করা, এই এলিমেন্টর দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন না? একটা সিঙ্গেল পেজ, ঠিক আছে, হোম পেজ যেটা থাকে, পারবেন না? ভাই মানে বুঝলাম না, ল্যান্ডিং সেম ডিজাইন। ল্যান্ডিং পেজটা হচ্ছে হোম পেজটা যেটাকে বলে, এটা সিঙ্গেল মানে পেজ, সেটা হচ্ছে, ঢুকে ওয়েবসাইটে ঢুকে যে পেজটা পাই আমরা, হ্যাঁ, সেটা যে হচ্ছে পেজটা ভাই, landing ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ ওটা কোনো শুধুমাত্র ওয়েবসাইটে কি একটা পেজ সিঙ্গেল ভাই? পেজ থাকে, হ্যাঁ, একটা পেজ। ও আচ্ছা। তো এটা পারবো না এলিমেন্টর দিয়ে। এবারে সেই ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা খুব ইজি একটা জিনিস, আর এখানে কাজ অনেক, মানে পাওয়া খুব ইজি, ঠিক আছে। ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন। তো ব্যাকআপটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটকে ব্যাকআপ করা, ওর থিমটা এবং ওর ডাটাবেসটা, ঠিক আছে। ডাটাবেসটা কীভাবে ব্যাকআপ করতে হয় আমি ডাটাবেস নিয়ে আরও আলোচনা করব বলছি, সেখানে আমি দেখাবো, ঠিক আছে। ওখানে হলেই আপনাদের মনে করেন যে অনেক বড় একটা জিনিস হয়ে যাবে। ওখানে গিগ অনেক কম আছে, আর হচ্ছে মনে করেন যে কাজ পাওয়ার চান্স অনেক মোটামুটি আছে, ভালোই আর কি, ঠিক আছে। তো এই ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন হয়ে গেল, তাই কি না? তো এখান থেকে তারপরে আসি হচ্ছে এই যে সিকিউরিটির বিষয়। তো ওয়ার্ডপ্রেস কিন্তু খুব বেশি সিকিউর না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যেহেতু ফ্রি এবং এটার সিকিউরিটি অনেক দুর্বল, তো এটাকে ঠিক করতে গেলে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আছে, ঠিক আছে। ওই প্লাগইনগুলো ইউজ করলেই, ফায়ারওয়াল ইউজ করলেই হয়ে যায়। তো এটা খুব ইজি কাজ, ঠিক আছে। বলেন। না ভাই 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 ওই বাগ ফিক্স কি? ওটা বাগ ফিক্স? বাগ ফিক্স হচ্ছে যে আপনার বাগটা কি? বাগটা হচ্ছে ইস্যু, একটা কোনো প্রবলেম, ঠিক আছে। আপনি একটা মনে করেন যে অনেক বড় প্যারা লিখছেন, তো প্যারাটার মধ্যে দুই একটা ওয়ার্ড ভুল আছে, এটাই হচ্ছে বাগ, ঠিক আছে। আর ওই বাগ ফিক্স করাটাই হচ্ছে ডিবাগ বা বাগ ফিক্সিং, ঠিক আছে। তো পিএইচপি, ওয়ার্ডপ্রেসটা পিএইচপি দিয়ে করা না? তো পিএইচপি এর কোথাও প্রবলেম হলে আপনি কি পারবেন? কারণ আপনি তো পিএইচপি জানেন না, তাই কি না? যদি HTML CSS হয় সেটার বাগ ফিক্স করতে পারবেন, ঠিক আছে। কারণ আপনি HTML CSS জানেন, ওটারও বাগ ফিক্স করা যায়, ওটারও অপশন আছে বাগ ফিক্স করা। HTML CSS যে ডিজাইন আছে ওটারও বাগ ফিক্স করার কাজ আছে এখানে, ঠিক আছে। চাইলে ওটারও গিগ দিতে পারেন, ঠিক আছে। তো আমরা অনেক কিছুই জানলাম এখানে। মোটামুটি এই যে পারফরমেন্স অ্যান্ড এসইওতে যদি আসি, এখানে আরেকটা ক্যাটাগরি আছে। তো এই পারফরমেন্স অ্যান্ড এসইও জিনিসটা খুব বেশি কঠিন কিছু না। এখানে অনলাইনে অনেকগুলো টুলস আছে, ফ্রি টুলস। একটা ওয়েবসাইটের এসইও কীরকম, র্যাঙ্কিং কীরকম। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অ্যাকচুয়ালি আমরা যে গুগলে সার্চ করি কোনো কিছু একটা দিয়ে, আমাদের প্রয়োজন, তো গুগল কি করে, গুগলের লিস্টে থাকা অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে যেগুলাতে দেখবে যে ম্যাচিং, আপনার যে আপনি যেটা সার্চ করছেন সেটার ম্যাচিং যেটা পাবে সেগুলোকে আইনে দেবে গুগলে, তাই না? তো এইটাই হচ্ছে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার ওয়েবসাইটটাকে কি করতে হবে, এই গুগল ফ্রেন্ডলি করতে হবে, মানে গুগল যেন সেটাকে খুব তাড়াতাড়ি খুঁজে পায়, গুগল যেন সেটা সবার আগে দেখায়। এই কাজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজ করা, ঠিক আছে। তো এটা মনে করেন যে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধু একটা ওয়েবসাইটের যে স্পিডের উপর ডিপেন্ড করে এরকমটা না, একটা ইমেজের উপর ডিপেন্ড করে, হেডিংয়ের উপর ডিপেন্ড করে, অ্যাঙ্কর ট্যাগের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে আপনার সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করে, আপনি যে থিম ইনস্টল করছেন সেটার উপর ডিপেন্ড করে। এখানে HTML এর মনে করেন যে মেটা ট্যাগ ইউজ করতাম না, মেটা ট্যাগে কিন্তু ডিসক্রিপশন, অথর এগুলো বসে দেওয়া যায়, ঠিক আছে, বসানো যায়। তো এইগুলোও এসইওর জন্য কাজ করে। তো আপনারা চাইলে এসইও সম্পর্কে যদি আমি ক্লাস নেই, এসইও সম্পর্কে আমিও খুব বেশি জানি না, বেসিক যে জিনিসগুলো জানা দরকার এগুলো জানি। তো ঠিক আছে, এসইও সম্পর্কে হালকা কিছু আইডিয়া দিয়েও আপনারা চাইলে ফাইবারে কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা এসইওতে যাবো না, আমরা কাজ করবো কি ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। তো এই হচ্ছে, নিচে আসেন। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের এখানে উপরে কিছু অপশন আছে, এই যে সার্ভিস অপশন, ডিটেলস, এখানে একটা ক্লিক করেন। এই সার্ভিস অপশনটা কি? তো এখানে সার্ভিস অপশনটা হচ্ছে যে আমার এই যে আমি ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরিতে ঢুকলাম, এখানে কারা কারা এই দোকান মানে গিগ কে দিছে, ঠিক আছে, তাদের যে একটা লিস্ট আছে সেই লিস্টটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে যে এই গিগগুলা, এই যে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গিগগুলো আছে, এই গিগগুলো আসলে কোন কোন ওয়েবসাইট, তারপরে ক্যাটাগরি, প্লাগ ইন, এগুলো আর কি ফিল্টারিং, ঠিক আছে। আমি চাচ্ছি যে শুধু আমি রেসপন্সিভ ডিজাইন যেরকম আছে ওই ক্যাটাগরির যে গিগগুলো আছে এগুলো দেখতে, তাহলে ওইটাকে মার্ক করে দিব, দিয়ে অ্যাপ্লাই করলে শুধু ওইটার গিগগুলো চলে আসবে, ঠিক আছে। তো এটা একটা ফিল্টার আর কি, ঠিক আছে, আর কিছু না। তারপরে আমি চাচ্ছি যে এটাকে বাইরে কোথাও ক্লিক করেন, হয়ে যাবে। এই যে আপনাদের মিনিস্ট্রি থেকে আসছিল, দেখছেন কি? না ভাই, খেয়াল করিনি। আমি আইসাই চলে গেছি। তোর বোন আর সবারই তো খেয়াল আছে ভাই। জাহিদুল ভাই কই আপনি? আচ্ছা, আরে জাহিদুল ভাই, আজকে ওনার সাড়ে কথা মনে হচ্ছে, শুনতেছি তো বেশ খেয়াল। হ্যাঁ, আজকে মার্কেট প্লেসে ডলারের চিন্তা ভাবনা যাইতে হবে, আজকে ডলার নিয়ে কথা বলতেছো, ঠিক আছে। আজকে তো এমন কেউ ওই বিষয়টা খেয়াল করে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে, তো এইটা উপরে যে সেলার অপশন, সেলার ডিটেলসে যান, তো সার্ভিস অপশনে গেলাম, সার্ভিসের উপর ডিপেন্ড করে সেলার অপশনে যান। এই সেলার অপশনে যে 4 ধরনের সেলার আছে। একটা হচ্ছে নিউ সেলার, যারা নতুন আসে, ঠিক আছে, কোনো রিভিউ কিছু নাই তাদের জন্য। তো একটা হচ্ছে গিগ রিভিউ, কিন্তু গিগে হয়, এগুলো নিয়ে আপনাদের পরে আলোচনা করব। তারপরে আসি হচ্ছে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার। এগুলো কি কাজ এবং ডলার ইনকামের উপর কিছু জিনিসের উপর ভিত্তি করে ফাইবার কি করে, প্রত্যেকটা বায়ার সেলারকে কিছু র্যাঙ্কিং দিয়ে দেয়, মানে লেভেল দিয়ে দেয়, ঠিক আছে। এই লেভেল হচ্ছে লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড, 3টা লেভেল থাকে, ঠিক আছে। তারপরে এখানে চাইলে আপনি বাংলাদেশি যে গিগ আছে সেগুলো দেখলে যদি চান, তাহলে বেঙ্গলি লিখে করলেই হবে, ইউনাইটেড স্টেট, কানাডা, যেটা যেটা ফিল্টারিং এ আছে ফিল্টার অপশন মার্ক করে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। বাংলা কি কথা বলা যায় নাকি ভাই এখানে? না, এখানে বাংলায় কথা বলা যাবে না, এখানে শুধু ইংলিশে কথা বলতে হবে, রেস্ট্রিক্টেড আছে। তারপরে এবার আসি বাজেট, ঠিক আছে, বাজেট অপশনে যান। বেঙ্গলির অর্থ হচ্ছে বাংলাদেশি যারা আছে শুধু তাদের গিগগুলো আসবে ওখানে, ঠিক আছে। তো এখানে এসে বাজেট, তো ক্লায়েন্ট কি করে, বাজেটে এসে তার যদি মনে করেন যে $5 কাজ, সে কি করবে, $5 মধ্যে যে গিগগুলো আছে সেগুলোকে খুঁজবে, এখানে তার বাজেটটা দেবে $5, ঠিক আছে। তো এই ফাইবার এই $5কে মানে খুব প্রাধান্য দেয়, খুব মানে প্রাধান্য দেয়, ঠিক আছে। এই $5 জিনিসটা সর্বনিম্ন যে বিলটা ফাইবারে সেটা হচ্ছে $5, ঠিক আছে। ফাইবারে শুনতেছেন? আমি তো শুনতে পাচ্ছি না। আপনার নেটের সমস্যা, আচ্ছা, আপনার নেটের সমস্যা। তো বিষয়টা হচ্ছে ফাইবার $5কে খুব পছন্দ করে, এই জন্য আমরা কি করব, প্রত্যেকটা গিগে মিনিমাম প্রাইস $5 করে দিব, ঠিক আছে। এখানে কি করে, বায়াররা যদি $5 এসে সার্চ করে, অ্যাপ্লাই করে, তাহলে যেন আমার গিগটাও আসে ওখানে, ঠিক আছে। তারপরে এসে ডেলিভারি টাইম, তো ফাইবার চাই যে আমার কাজটা 24 ঘন্টার মধ্যেই করে দেবে, এরকম যে গিগগুলো আছে এগুলো আনতে, ঠিক আছে, আপ টু 3 ডে 7 ডে এনি টাইম। হ্যাঁ, এখান থেকে এগুলোকে অ্যাপ্লাই করে ফিল্টার করতে পারে। তারপরে ডান পাশে আরও অপশন আছে, যেমন হচ্ছে প্রো সেলার, প্রো সার্ভিস। তো প্রো সার্ভিস খুব কম হয়, 1টা 2টা 5টা এরকম প্রো সার্ভিস হয়, ঠিক আছে। তো এটা ফাইবারের মনে করেন যে প্রিমিয়াম প্যাকেজ একটা আর কি, প্রিমিয়াম যারা অ্যাকাউন্ট খোলে তাদের জন্য আর কি, ঠিক আছে। বলেন। আচ্ছা, এই যে ডেলিভারি টাইমটা যেটা দেওয়া আছে ভাই, এই ডেলিভারি টাইমটা কোথা থেকে কাউন্ট করে, টাইটেল থেকে নাকি?
না আপনার হচ্ছে যে গিগের যে 3টা প্যাকেজ থাকে না, ওই প্যাকেজ থেকে কাউন্ট ও করে। প্যাকেজ থেকে কাউন্ট করে, আচ্ছা। হ্যাঁ, প্যাকেজ থেকে কাউন্ট করে। তো এবারে সেই যে লোকাল সেলার, তো আপনার লোকাল সেলার অপশন আছে, অনলাইন সেলার। তো সবার আগে মাথায় রাখতে হবে আমাকে ফাইবার অ্যাকাউন্ট খুলে 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে। কেন থাকতে হবে? বায়ার যারা আসবে, যেসব দোকান খোলা থাকবে মার্কেটে, তারা সেই সব দোকানে শুধু যাবে, বন্ধ দোকানে যাবে? বলে তো। ভাই তাহলে সারা রাত জেগে থাকতে হবে? জেগে থাকতে হবে না, সারা রাত জেগে থাকতে হবে না, আপনাকে অনলাইনে থাকতে হবে, ঠিক আছে? আপনার গিগটা যেন সাদা থাকবে, সাদা। হ্যাঁ, আপনি সারা রাত জেগে থাকতে হবে না, আপনি গিগটা, আপনার যে অ্যাকাউন্ট আছে এটা সারা রাত ওপেন করে রাখতে হবে, ঠিক আছে? এতে কি হবে, গিগের র্যাঙ্কিংও বাড়বে। গিগের র্যাঙ্কিং এর জন্য এটা অনেক ফ্যাক্টর, ঠিক আছে? বায়াররা যখন একটা ক্লিক করবে এখানে, আপনার এটা কিন্তু ফাইবারে কাউন্ট হয়, ঠিক আছে? একটা ক্লিক করলে সেটাকে কাউন্ট করে ফাইবার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? যদি অনলাইনে না থাকেন আপনার ক্লিক হবে না, কাউন্ট হবে না, সো গিগটা র্যাঙ্ক করবে না, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অনলাইন সেলার। অবশ্যই কি করবে, বায়ার অনলাইনদের নক করবে। তো এখানে অনলাইন ফিল্টারিং করেন, অনলাইনে ক্লিক করেন। অনলাইন ফিল্টারিং করলে কি হবে, এখানে দেখেন মাত্র 3,500 ছিল, এখন মাত্র কত হয়েছে, 550, মানে 600টা, 581 জন সেলার এখানে অনলাইনে আছে, ঠিক আছে? সো আপনাকে তাদের মধ্যে একজন হইতে হবে যারা সবসময় অনলাইনে থাকে এবং বায়ার নক করার 1 মিনিটের মধ্যে আপনি রিপ্লাই দেবেন, ঠিক আছে? এইরকম হইতে হবে, মাস্ট। বায়ার হবে ফার্স্ট, আমার সব কিছু বাদ দিয়ে ফার্স্ট হচ্ছে বায়ার, ঠিক আছে? বায়ারকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? বায়ার যেন না বলতে পারে যে এটা হচ্ছে লেট করে রিপ্লাই দেয়, লেট করে রেসপন্স করে, ঠিক আছে? এইরকম যেন না হয়, ঠিক আছে? ভাই ধরেন ঘুমের ভিতরে মেসেজ করলো, তখন রিপ্লাই দিতে হবে। মোবাইল আছে নিয়ে ভাই স্বপ্নের মধ্যে দিয়ে দিবেন। আধ্যাত্মিক লেভেলের কাজ করবে। ইয়ামিন ভাইয়ের কথা হ্যাপি লাগে। তো বিষয়টা হচ্ছে যে বায়াররা অ্যাকচুয়ালি কখন নক করে, কোন সময় নক করে। তো আমাদের টার্গেট মূলত যারা ইউএস, মানে ওই ইউরোপিয়ান কান্ট্রির যে বায়ারগুলো থাকে এগুলা, ঠিক আছে? তো ওদের টাইম শিডিউলটা কখন, আমাদের ওইটা মেনটেন করে চেষ্টা করতে হবে ওই সময় আমরা অনলাইন থাকতে পারি কিনা, ঠিক আছে? এটা আমাদের মানে টার্গেট থাকতে হবে, মাথায় রাখতে হবে। তো তারা ওই সময় যখন নক দেবে তা আমরা হচ্ছে ওই সময় আমাদের রেসপন্স করতে পারবো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর রেসপন্স করেন তাহলে আপনার প্রোফাইলে এটা অ্যাড হয়ে যায়। আপনার রেসপন্স টাইম একটা অপশন আছে, ওখানে আপনার রেসপন্স টাইমটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, বায়াররা কিন্তু আপনার প্রোফাইলে ঢুকলে সেটা দেখতে পারবে যে রেসপন্স টাইম খারাপ, একে নক করার দরকার নেই, ঠিক আছে? অবশ্যই কি করতে হবে, এই জন্য মানে ফাইবারটা অ্যাকচুয়ালি আপনারা একটু আগে বললেন না যে ফাইবারে অনেক রুলস, তো অনেক রুলস আছে, জানার অনেক আছে। যারা মনে করেন যে কাজ জানলো, ফাইবারে আসলো, গিগ খুললো, হয়ে গেল, শেষ, এরকম কখনোই চিন্তা করবেন না, ঠিক আছে? তো এই জন্য বলছিলাম যে আসলে কাজ জানলেই হয় না, আপনাকে ফাইবার নিয়ে পড়াশোনা করতে হবে। আপনি কাজ জানেন, এবার ফাইবার নিয়ে পড়াশোনা করেন, ফাইবার সম্পর্কে জানেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফাইবার কিভাবে একটা বায়ারকে প্রাধান্য দেয়, সেলারকে প্রাধান্য দেয়, ঠিক আছে? কি করতে হয়। তারপর এখানে শর্ট বাই বেস্ট সেলিং। তো যারা মনে করেন যে নিউ আসে, তাদের কেউ যদি চায় যে আমি নতুনদের হায়ার করবো, এখানে নিউয়েস্ট অ্যারাইভেল যে ফিল্টার আছে সেগুলোকে ফিল্টার করলেই নিউয়েস্ট অ্যারাইভেল যারা আছে দেখবেন এদের একটাও রিভিউ নেই, সব নতুন, ঠিক আছে? এরা চলে আসবে, সব নতুন, ঠিক আছে? $200 দিয়ে রাখছে। আচ্ছা ভাই, $200 না, এই যে শুনেন, বিষয়টা এরকম যে $5 দিলেই যে আপনি কাজ পাবেন এবং $200 দিলে যে সে কাজ পাবে না, এরকমটা না। তো আপনি বাটার দোকানে যান, আপনার হচ্ছে মিনিমাম প্রাইস মনে করেন যে 350-500 টাকা, তবু কি মানুষ কেনে না? কেনে। কারা কেনে? যারা মনে করেন ব্র্যান্ড বোঝে, যারা বোঝে যে এই বাটার জিনিসটা ভালো, তারা $200 দিয়ে কিনবে, কারণ যারা 100% শিওর যে ওটার কোয়ালিটি ভালো, ঠিক আছে? কিন্তু যারা $5 দিয়ে রাখে, যারা ওই যে লোকাল মার্কেটে যায়, তো এই অনেক কিছু বিষয় আছে। এটার মানে এই নয় যে আপনারা সবাই $200 দেন, ঠিক আছে? আপনারা তাদের মতো মানে ওই চিন্তাটা করিয়েন না। যারা $200 দেয় তাদের বিষয় আলাদা। এই যে প্রো ভেরিফাইড একজন আছে, $300 দিয়ে রাখছে না, দেখবেন যে ওর হচ্ছে কিছুদিনের মধ্যে একটা কাজ পেয়ে গেছে, $300 মিনিমাম, ঠিক আছে? প্রো ভেরিফাইড মানে প্রো ভেরিফাইড হচ্ছে ফাইবারের মনে করেন যে প্রিমিয়ার, হ্যাঁ, প্রমোট করে, ফাইবার নিজে প্রমোট করে, সেরকম কিছু অ্যাকাউন্ট থাকে, এগুলো হচ্ছে প্রো ভেরিফাইড, ঠিক আছে? প্রো সেলার, ওনার টাকা পয়সা অনেক, টাকা পয়সা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে এগুলা কি, এগুলো হচ্ছে গিগ, প্রত্যেকটা একটা করে গিগ, ঠিক আছে? এই গিগটা কি বলছিলাম না, গিগটা হচ্ছে আমার একটা করে দোকান।
আমি মালিক, আমার হচ্ছে 2টা দোকান থাকতে পারে, 5টা দোকান থাকতে পারে, একটা আমার হচ্ছে মনে করেন যে জুতার দোকান আছে, শার্টের দোকান আছে, প্যান্টের দোকান আছে। তো এগুলো একটা একটা করে দোকান, এখানে বায়াররা আসবে এবং গিগটাকে ওপেন করে দেখবে অ্যাকচুয়ালি গিগে আমি কি কি দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখবে আমি অনলাইন আছি কিনা, তারপরে প্রোফাইল দেখবে যে প্রোফাইলে কি কাজ দেওয়া যায় কিনা, এরকম অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এগুলো হচ্ছে গিগ। একটা গিগে মূলত কি কি থাকে, একটা গিগ ওপেন করেন, প্রো ভেরিফাইড না, অন্য নর্মাল একটা গিগ ওপেন করেন, প্রো normal। ভেরিফাই করে ওটা করিয়েন না, ওটাকে ফলো করতে যাবেন না, ঠিক আছে। ফাইবার নিজে ওকে প্রমোট করছে, আপনি ওর সঙ্গে পাবেন না, ঠিক আছে। তো একটা গিগে কি থাকে, একটা গিগে দেখেন টাইটেল থাকে, ওর উপরে একটা আই উইল ডিজাইন অ্যামেজিং রেসপন্সিভ ল্যান্ডিং পেজ উইদিন 24 আওয়ার্স। তো এলিমেন্টর দিয়ে আপনারা 24 আওয়ার্স যখন ডিজাইন কনসেপ্টটা আসবে, একটা সেকশন ডিজাইন করতে কয় মিনিট সময় লাগে বলেন তো? সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট লাগে একটা ডিজাইন, আধা ঘন্টায় ধরলাম। একটা হচ্ছে ফুল ভাই একটা সেকশন, হ্যাঁ কতক্ষণ লাগে? আপনারা তো ডিজাইন এখনো নতুন, আপনারা তো ফার্স্ট কেবল একটা ডিজাইন করলেন, ঠিক আছে। ডিজাইন করতে হবে অনেক, তো বললাম না আমরা ডেইলি হোমওয়ার্ক দিব আর ডেইলি কাজ নিব এখন, ঠিক আছে। ভাই আমার অনেকক্ষণ লাগছে কাছে। হ্যাঁ, আপনাদের নতুন জন্য এই জিনিসগুলো ক্লিয়ার হতে একটু টাইম লাগছে, ঠিক আছে। তো এবার দেখেন এটা কি কি থাকে, একটা গিগের একটা টাইটেল থাকে, তারপরে ইমেজ থাকে। দেখেন ইমেজে কিন্তু সে কিন্তু বলে দিছে অ্যাকচুয়ালি সে কি কি ধরনের সার্ভিসটা দেয়। বায়ার কিন্তু এখানে বাম পাশের যে ট্যাবটা আছে ওখানে যান, বায়ার কিন্তু বাম পাশের ট্যাবটাতে যান, বাম পাশের ট্যাবটা ওই ক্রোমেরই ট্যাবটাতে যান, ফাইবারের যে গিগ সার্চ করছিলেন সেখানে যান। এইখানে দেখেন বায়ার অ্যাকচুয়ালি আসবে এই পেজে, ঠিক আছে। এই পেজে আসার পর সে কি দেখবে, ফার্স্ট দেখবে যে আপনার গিগটা উপরে আছে কিনা, তারপরে দেখবে যে আপনার ইমেজটা আই ক্যাচি কিনা, মানে ইমেজটা দেখে তার নজরে আসতেছে কিনা। সেই সব গিগ ওপেন করবে যেগুলাতে আপনার গিগ ইমেজগুলো একটু আই ক্যাচি মনে হচ্ছে যে এই গিগটা ইন্টারেস্টিং হতে পারে, ঠিক আছে। ইমেজটা দেখে মনে হবে যে না এটাতে ঠিক আছে, এটাতে চলতে পারে, এটা ঘুরে আসা দেখা যায়, ঠিক আছে। তো তারপরে দেখবে টাইটেলটাতে সে কি দিচ্ছে। সো এগুলো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, একটা গিগ ইমেজ যেরকম ইম্পর্টেন্ট টাইটেলটাও এরকম ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার সে গিগে আসি, আপনি হচ্ছে পরের ট্যাবটাতে যান। তো গিগ ইমেজটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? তারপরে এখানে ফাইবারের এই প্যাকেজ, এই ডান পাশে দেখবেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে 3 ধরনের প্যাকেজ আছে। তো মনে করেন যে আপনি 3 ধরনের কোয়ালিটির আপনি টি শার্ট রাখলেন, ঠিক আছে। একটা হচ্ছে $5, মানে $5 যেটা দাম হবে, কোনোটার $15 হবে, সেটার একটু কোয়ালিটি ভালো হবে। আবার যেটা প্রিমিয়াম সেটা $35 হবে, ঠিক আছে। জিনিসটা এরকম, এটা প্যাকেজের মতো, ঠিক আছে। নিচে আসি এবার, তারপরে এবার আসি কি যে হচ্ছে এই হচ্ছে গিগের মেইন যে জিনিসটা, এটা হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে। গিগের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আপনি অ্যাকচুয়ালি আর কি কি দিচ্ছেন, ঠিক আছে। এখানে সব কিছু বলে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিসক্রিপশন সেকশন, তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নিচে আসেন, দেখেন এই গিগে কিন্তু ভালোই জি কি বললেন? উনি অনেক ভালোই ডিসক্রিপশন দিছে ভাই, মনে হচ্ছে। ভাই একটা গিগ আপনার একটা মানে যারা মার্কেট প্লেসে অনেক ভালো ইনকাম করতেছে তারা কিন্তু নতুনদের 60টা গিগ দিয়ে যায়, তারা কিন্তু 60টা গিগে কাজ করে না, তারা কাজ করে দেখবেন একটা গিগে। সে যদি একটা গিগ র্যাঙ্কে তুলতে পারে তার আর কিচ্ছু লাগে না, বুঝতে পারছেন? তার আর কিছুই লাগে না, শুধুমাত্র একটা গিগ যদি তার র্যাঙ্কে থাকে, ঠিক আছে। তো এই একটা গিগকে আপনারা কি মানে নতুন যেহেতু আপনাদের যে কোনো একটা গিগকে টার্গেট নিতে হবে, মানে 60টা গিগে নিতে হবে। কোনটা র্যাঙ্কিং হয় সেটা পরে দেখা যাবে, কোনটাতে কাজ আছে সেটা পরে। ফার্স্ট টার্গেট হচ্ছে গিগ র্যাঙ্ক করানো, ঠিক আছে। তো র্যাঙ্ক করানোর বিষয়টা আসি যে আচ্ছা ওটা পরে আসি। এবার হচ্ছে ডিসক্রিপশনটা গেল না, ডিসক্রিপশনে সে ডিটেলস বলে দিয়েছে যে একটা বায়ার তার কাছ থেকে কী কী পাবে, কী কী জিনিস পাবে, ঠিক আছে। তো এই কিছু নিচে কিছু সেকশন আছে যে সে সার্ভিসে কী কী জিনিস দিচ্ছে না দিচ্ছে, এগুলো যখন আমরা গিগ তৈরি করবো এই ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরি কী কী ক্যাটাগরির কাজ করবো। তারপর দেখি না সে বায়ারের নাম এবং প্রোফাইল। তো সে একজন বাংলাদেশি বায়ার, সে অ্যাভারেজ রেসপন্স টাইমে দেখেন যেটার কথা বলছিলাম, বায়ার কিন্তু দেখতে পারে যে আপনার রেসপন্স টাইমটা কীরকম, ঠিক আছে। সো সবাই সাবধানে থাকবেন। সে কিন্তু এই যে রিসেন্ট অ্যাকাউন্ট খুলছে, তো এটা দিয়ে আমি মনে হয় যে নিশ্চিত বলতে পারি যে সে অ্যাকচুয়ালি এলইডিবির ক্লাস করে আসতে পারে, ঠিক আছে। কারণ এলইডিবিতে এখন ওয়েবের কোর্স দিছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন এলইডিবির যারা গিগ খোলে, ঠিক আছে, নতুন যারা, ঠিক আছে। যে সে যদি নভেম্বরে অ্যাকাউন্ট খুলছে, অবশ্যই মাথায় রাখতে হবে যে সে হয়তোবা জাস্ট ধারণা আর কি এলইডিবির স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে, মনে হয়।
তারপর দেখবেন সে অনলাইনে আছে কিনা, বাইরে কিন্তু দেখবেন সে অনলাইনে আছে কিনা। যদি অনলাইন থেকে উপরে একটা দেখবেন নামের পাশে অনলাইন বাটন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, যদি সে অনলাইন থাকে তাহলে অবশ্যই তাকে কন্ট্যাক্ট করবে, না হলে করবে না, ঠিক আছে। তার হচ্ছে ডিসক্রিপশনে, তার হচ্ছে প্রোফাইলের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে সে বলা আছে যে সে অ্যাকচুয়ালি কি পারে না পারে, তার এক্সপিরিয়েন্স কীরকম, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার নিচে আসি। তো এই যে তার তিনটে প্যাকেজের মধ্যে পার্থক্য কী সেখানে সব বলে দেওয়া আছে। সে প্রথম প্যাকেজে কি দেবে, পরের প্যাকেজে কি দেবে না, তারপরে সে কয়দিন ডেলিভারি দেবে, সব কিছু আছে, কয়টা সেকশন করবে, ঠিক আছে, রিভিশন কীরকম দেবে সব বলা আছে। $5, $15 আর হচ্ছে $35 অফার, ঠিক আছে। এবার নিচে আসি। এখানে রিকমেন্ডেড দিছে যে আপনি ওই যে গিগটা ওপেন করছেন এইরকম সিমিলার কিছু ভালো গিগ দেখাচ্ছে আপনাকে, আর কিছু না। তো এখানে হচ্ছে ট্যাগ সেকশনটা, এই ট্যাগটা হচ্ছে এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনি গিগটা দিলেন, এই গিগটা আসলে সার্চ করলে পাবে কি না, তো এগুলো হচ্ছে ট্যাগ এবং টাইটেল, ইমেজ এগুলোর উপর ডিপেন্ড করে, ডিসক্রিপশন এগুলোর উপর ডিপেন্ড করে। তার মধ্যে ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই ট্যাগটাকে অবশ্যই আপাতত বিষয়টা মাথায় রাখেন, কীভাবে সিলেক্ট করতে হবে না করতে হবে সব আমি বলবো, ঠিক আছে। তো এই আপনাদের গেল ট্যাগ, নিজে আর কিছু নাই, ঠিক আছে। এনারা হয়তো আরও কিছু গিগ এখানে দেখাবে, তো এবার আসি গিগ র্যাঙ্ক নিয়ে। তো আপনি হচ্ছে বাম পাশের ট্যাবটাতে আসেন। তো দেখেন এখানে প্রতিযোগিতার কথা ফার্স্ট বলি, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে যদি একটা সরকারি চাকরির সার্কুলার সারে আমাদের প্রতিযোগিতা, মানে আমরা কতজন করে অ্যাপ্লাই করি, মিনিমাম হলে 5 লাখ 6 লাখ মিনিমাম, হয় কি না? এটা তো অবশ্যই হয়, সবাই তো জানে, তাই না? মিনিমাম 5 লাখ 6 লাখ। তো আমরা মার্কেট প্লেসে এক কাজ করব, আমাদের একটা মনে করেন যে একটা ফিউচার হবে, সেইখানে অবশ্যই কম্পিটিশন হবে। এখানে আমার মতো অসংখ্য মানে যারা আছে নতুন নতুন ফ্রিল্যান্সার তারা জয়েন করতেছে, বা পুরাতন ফ্রিল্যান্সার তারা গিগ দিচ্ছে। তো আমাকে কম্পিটিশন করতে হবে সবার সঙ্গে, যারা এখানে নতুন আসছে, যারা নতুন গিগ খোলে, ঠিক আছে। তো সবার সঙ্গে যেহেতু আমি কম্পিটিশন করব, তার মানে কি আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফাইবারের একটা র্যাঙ্ক করার একটা সিস্টেম আছে, ঠিক আছে। অবশ্যই এই সিস্টেমটাকে ফলো করতে হবে। এটাকেই বলে ফাইবারের নিজস্ব অ্যালগোরিদম আছে, সেখানে এসইও করা, ঠিক আছে। গুগলে যেরকম আমরা এসইও করে কোনো কিছুকে একটা ওয়েবসাইটের কন্টেন্টকে র্যাঙ্ক করাই, সেমভাবে এখানে মনে করেন যে একটা গিগকে র্যাঙ্ক করাইতে হবে, ঠিক আছে। এই র্যাঙ্ক করানোর জন্য মনে করেন যে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে ট্যাগ, ইমেজ, অনেক কিছু ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গিগ, যেখানে মনে করেন অনেকগুলো অনলাইন, দেখেন এখানে নিউ বায়ার কতগুলো আছে, উপরে যান। দেখেন তো নিউ আছে কতগুলা, 1135টা, 1135টা গিগ আছে নতুন। নিচে দেখেন, নিচে সার্ভিস অপশনের নিচে। তো চিন্তা করে দেখেন, তো এই 1135 জনকার মধ্যে আপনিও একজন পড়ে যাবেন, ঠিক আছে। তাদের সঙ্গে আপনি কম্পিটিশন করতে হবে। এই 12,000-এর মধ্যে আপনাকে একাই একটা পরিচয় বের করে নিতে হবে, ঠিক আছে। একাই লাইনে গিয়ে সবার আগে যাইতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব সহজ বিষয় না, ঠিক আছে। 1100 জনকে ঠেলে আপনাকে উপরে উঠতে হবে, আপনার গিগটাকে উপরে আনতে হবে, এটা কিন্তু সহজ বিষয় না, ঠিক আছে। তো এই জন্য গুগলের ফাইবারের কিছু অ্যালগোরিদম আছে, ঠিক আছে। তো কিছু জিনিস আছে এসইও করার জন্য, এই এসইও জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে। আপনারা এখন যেটা করবেন, আজকে ফাইবার নিয়ে এতটুকুই থাকবে, আমরা আরও জানবো, এখন নিয়মিত জানবো, শীঘ্রই আগামীকাল হয়তো অ্যাকাউন্ট খুলতে বলবো, ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু আমি বলছি যে একটা ইউনিক নাম, আপনারা কেউ আগে ভাগায় অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে। নাম কীভাবে সিলেক্ট করতে হবে আমি বলবো, ঠিক আছে। এরকম ইমেল খুলবেন একটা ফার্স্ট, ওটার জন্য একটা আলাদা ইমেল খুলবেন। মনে করেন আপনি প্রফেশনালের দিকে যাচ্ছেন, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ওটার জন্য একটা আলাদা ইমেল খোলা, ঠিক আছে। আপনার ফার্স্ট প্রফেশনাল কাজ হচ্ছে একটা আলাদা ইমেল খুলতে হবে, সেটা শুধু ফাইবার মার্কেট প্লেসের জন্য আপনি কাজ করবেন, ঠিক আছে। আপনি সব কিছু প্রফেশনালি চিন্তা করবেন। তো ইমেলটা কীভাবে সিলেক্ট করবেন, অবশ্যই এমনভাবে সিলেক্ট করবেন যেন মনে হয় যে কেউ আপনাকে ফাইবার নাম বলেন, তারপরে ওটার সঙ্গে মিল রেখে একটা ইমেল সিলেক্ট করতে হবে, যেন এই নামের সঙ্গে ইমেল অ্যাড করে দিলেই মনে করেন যে মনে হয় আপনার এটা ইমেল তৈরি হয়ে গেছে। যেমন আপনি অ্যাকাউন্ট দিলেন, মনে করেন যে ফাইবার রাশেদ দিলাম আমি সাপোজ, ঠিক আছে। ফাইবার রাশেদ দিলাম, তো আমার ইমেলটাও যেন এইরকম হয়, fiberrashed@gmail.com, ঠিক আছে। এইরকমভাবে ইমেলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আমি আগামীকাল আলোচনা করব কালকে, ঠিক আছে। ইমেল সিলেক্ট করা, নাম সিলেক্ট করা, এই দুটো নিয়ে, ঠিক আছে।
আর আমরা কিভাবে আমাদের গিফটের র্যাঙ্ক করবো কিভাবে, লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপর নাকি হাইয়ের উপর? আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড সার্চ করে বের করে তারপরে সেটাতে করবো, ঠিক আছে? লো কম্পিটিশন কিওয়ার্ড আছে সেগুলোকে আমরা একটা কিওয়ার্ডকে তো আর বাছাই করবো না, একসঙ্গে 2-3টা কিওয়ার্ডকে সিলেক্ট টার্গেট করবো, ঠিক আছে? জি। তো এই আজকের মতো, হ্যাঁ বলেন। একটা মোবাইল নাম্বার দিয়ে তো একটা অ্যাকাউন্ট খোলা যায়। আমি যে জি। অ্যাকাউন্টটা ডিসেবল করব ওই মোবাইল নাম্বার দিয়ে কি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো নাকি না, একদম নতুন মোবাইল মোবাইল নাম্বার নাম্বার? কোথায় দিবে? মোবাইল ইমেইলে ভাই? ইমেইলে দেবেন আপনার verification অ্যাকাউন্ট কথা বলছি। প্রোফাইলটাকে, যদি আপনার হচ্ছে এই মানে প্রোফাইলের যে কমপ্লিশন রেটটা আছে সেটাকে বাড়াইতে গেলে আপনাকে মোবাইল ভেরিফাই অবশ্যই করতে হবে, ঠিক আছে? মোবাইল ভেরিফিকেশন যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের অ্যাকাউন্ট আগের মোবাইল নাম্বার যদি ইউজ করে থাকেন সেটা ইউজ করতে পারবেন না এখানে, ঠিক আছে? জি ভাই। অন্য কোনো মোবাইল নাম্বার ইউজ করতে হবে যেটাতে আপনি এখানে ইউজ করবেন। সমস্যা বলেন কার কার এখন ফিলিংস বলেন। স্যার এখন শেয়ার অফ করে দিলাম। আমাকে আজকে সাপোর্ট করা লাগে ভাই।